নিয়ে যাব। আধ্যাত্মিক জীবনে কিছু অভিজ্ঞতার দরকার। এই ভাগবত রাজ্যে এসে, ভাগবত আসরে এসে যোগ্যতা, কারা কারা এই ভাগবত আসরে অংশগ্রহণ করতে পারবেন, কারা এই ভগবত গীতার বাসরে প্রবেশ করতে পারবেন, এই অধিকার সম্বন্ধে শাস্ত্রে নির্বাচন করা হয়েছে। এখন 9টা বাজে। বাবুদের বলেছিলাম এখানে নয়ন চক্রবর্তী যে গতবারও ডেকে দিয়েছিলেন আপনাদের হয়ে, আপনাদেরই ছেলে, আপনাদের নাতি এবং অন্যান্য যুবক ছেলেরা, কমিটির ভক্তবৃন্দ, আগামী ভোরবেলা থেকে আপনাদের এখানে মহানাম যজ্ঞানুষ্ঠানের কমিটির ভক্তবৃন্দ, দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার সভক্তি প্রণাম জানাই। সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন। আজকে আমরা একেবারে প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করব, কারণ আমাদের এপার ওপার অথবা সারা পৃথিবীতে আমাদের যত হিন্দু সনাতনী আছে, তার অধিকাংশ মানুষ আমাদের ধর্মের রাজ্যের প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাশ করার অনেকেরই যোগ্যতা নেই। আর সেই দলের মধ্যে যে আপনারাও কেউ কেউ আছেন, আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে আপনারা এই ভাগবত রাজ্যের গীতার বাসরে আপনারা প্রাথমিক বিদ্যালয়েও পাশ করে আসেন নাই। আর কেউ যদি প্রাথমিক বিদ্যালয় পাশ না করে, তবে সেই ব্যক্তি কি মাধ্যমিক অর্থাৎ হাই স্কুলে ভর্তি হতে পারবে? বাবা কিরে মা, হাই স্কুলে যে প্রাইমারি পাস করেনি সে কি হাই স্কুলে যেতে পারবে? আর যে হাই স্কুল পাস করেনি সে কি কলেজে যেতে পারবে? আর যে কলেজ পাস করেনি সে কি বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে? এবার দেখুন, ভগবত গীতা মাধ্যমিক আমাদের ভক্তি রাজ্যে, ধর্মের রাজ্যে ভগবত গীতা মাধ্যমিক পর্যায়ে এই যে ভাগবত এখানে আছে, এইটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ স্নাতক। আর চৈতন্য মহাপ্রভুর যে কলিযুগের যুগ ধর্ম, সেইটি পিএইচডির সঙ্গে তুলনীয়। আচ্ছা, যারা প্রাইমারি পাস করলো না, তাদের দিয়ে কি পিএইচডির বিদ্যা শিক্ষা লাভ করা সম্ভব হবে? আজ বর্ণনার মধ্য দিয়ে বুঝতে পারবেন যে আপনারা কারা প্রাইমারিতে এখনো আছেন। এমনকি প্রাইমারি পর্যন্ত অনেকে পাশ করেননি। ইংরেজিতে একটি শব্দ আছে, বাক্য আছে, যার অর্থ হচ্ছে মুখ দেখলেও চেনা যায়। এই যে আপনারা তিলক দিয়েছেন, আমরা তিলক দেখলেই বুঝতে পারবো যে এটা আপনি দিয়েছেন না অন্যেরা দিয়েছে। আপনার নিজের হাতে তিলক দেওয়ার অভ্যাস আছে কি না, আমরা দেখলেই বুঝতে পারবো। সুতরাং আজ আমরা এই 3 প্রকারের আলোচনা করব। নিজেরা যদি যোগ্যতা অর্জন করে পিএইচডির জায়গায় যেতে পারেন, তবেই আপনারা ভগবানের রাজ্যে বৈকুণ্ঠে যেতে পারবেন, নচেত না। এটাই ফাইনাল। এখন সেই জন্য আপনাদের প্রাইমারি পাস করতে হবে, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় পাস করতে হবে, মাধ্যমিক বিদ্যালয় পাস করতে হবে, উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয় পাস করতে হবে, তারপর পিএইচডি। অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভুর যে দর্শন, আমাদের সনাতন শাস্ত্রে 6 প্রকার দর্শন আছে। আমি জানি না আপনারা কেউ বলতে পারবে 6টা দর্শনের নাম? বাবা এখানে যারা আপনারা আছেন, বাবা বলুন তো একটার নাম শুধু। সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, এইরকম 6টা দর্শন আছে। আর এই 6টা দর্শনের উপরে যে দর্শন, 6টা দর্শনকে খণ্ডন করে তদুপরি যে দর্শন, সেই দর্শন হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের দর্শন। আর সেটি হচ্ছে মহাপ্রভুর দর্শন, যার নাম পর্যন্ত আপনারা অনেকে জানেন না। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে যে সনাতন ধর্মের দর্শনের নাম কি, চৈতন্য মহাপ্রভু যে নবদ্বীপে এসে আগামীকালকে থেকে আপনারা তো এখানে হরিবাসরের এক নাম যজ্ঞ করবেন, যিনি এই নাম যজ্ঞ, যিনি নাম প্রচার করেছেন কলিযুগের জীবদের উদ্ধারের জন্য, সেই দর্শনের নাম কি আপনারা বলতে পারবেন না?
তো যাদের ধর্মের মানুষেরা তাদের দর্শনের নাম জানে না, তো ধর্মকে কি করে চর্চা করবে? আর এমন নাম যেটা হয়তো কারো কাছে শোনেনি, ওই যে 6 দর্শনের নাম জানেন বাবা, কিন্তু এই সমস্ত দর্শনকে খণ্ডন করে যেটা সনাতন দর্শন, সেটি হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে আপনাদের সনাতন ধর্মের দর্শনের নাম কি, বলুন তো প্রভু? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। প্রভু শব্দটা উচ্চারণ করুন তো। হ্যাঁ, মা গো, একজন বলুন তো, কেউ কোনো মা বলুন তো। হ্যাঁ, মনে থাকবে? এ হচ্ছে আমাদের সনাতন দর্শনের নাম। মানে অচিন্ত, যা নিজের বুদ্ধি দ্বারা, মেধা দ্বারা, বিদ্যা দ্বারা, শিক্ষা দ্বারা, দম্ভ, অহংকার, অর্থ, টাকা, পয়সা কোনোটা দিয়েই যা জানা যাবে না, সেটাই অচিন্ত। কি দিয়ে জানা যাবে? ভক্তি দিয়ে, ভাব দিয়ে নয়। দক্ষিণ বাংলার অধিকাংশ মানুষের ভাব আছে, আপনাদের দেশের লোকদের ভাবে গড়াগড়ি দেয়, হরিবাসরে গিয়ে কান্নাকাটি করে, আবার খাওয়া দাওয়াটাও ঠিক আছে, বাইরে গেলে আবার আলাদা হয়ে যাবে, ভেতরে আসলে ভাব আলাদা হয়ে যাবে। তো ভাব দিয়ে ভাবুক হওয়া যাবে, ভাব দিয়ে ভগবানকে পাওয়া যাবে না। ভাবের জায়গায় যদি ভক্তি না থাকে, তো কিছু কালের মধ্যে এই ভাবটা নষ্ট হয়ে যাবে। যেমন এটা আপনারা নিজেরা অনেকে প্রমাণ। হরিবাসরে এসে আপনারা অনেক, আগামীকাল থেকে হরিবাসর হবে বাবা, আপনারা অনেক কান্নাকাটি করবেন, কীর্তনের সুর, তাল, মান, লয়ে আপনাদের হৃদয় চিত্ত বিগলিত হবে। এখানে বাবারা একেবারে কোলাকুলি করবেন, হরিবোল 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 করবেন, গড়িয়ে করবেন, ধুলা ধুলা নয় রে এ গোপী পদ রেণু অঙ্গে মাখো, অঙ্গে মাখো মাখো রে, এই যে কি গানটা, এইভাবে এখানে যতক্ষণ আছেন বাবা মাগো, ততক্ষণ আপনারা ভাবে গোড়াগড়ি দেন। আরো একটা বিভৎস কাণ্ড আমি দেখেছি হরিবাসর গুলাতে, যেটা অনাচার। কখনোই পুরুষেরা মায়েদের জড়িয়ে ধরে কোলাকুলি করতে পারবেন না, মায়েরা কোন পুরুষকে কোলাকুলি করতে পারবে না। একমাত্র বিবাহিত স্বামী ছাড়া মায়েরা অন্য কাউকে, আপনারা কোন পুরুষকে জড়িয়ে ধরতে পারবেন না। আর আপনি আপনার স্ত্রী ছাড়া আর কাউকে জড়িয়ে আলিঙ্গন করতে পারবেন না। আর হরিবাসরে এটাও চলে। তার মানে আপনাদের এমন ভাবের ঠেলায়, মানে আপনাদের নারী পুরুষ আর ভেদাভেদ নাই, সব একাকার হয়ে গেল, ভালো কথা। কিন্তু যেই বাইরে গেলেন, অগ্নি গৌরী নেশা লাগলে পরে নয়ন দুটি ঝরে, সে নেশা লাগলে কি আর ছাড়ে? কিন্তু বাইরে যেই গেলেন, অগ্নি তো আপনার সুখটানের নেশা জেগে গেল বাবা, শেষ আপনার হরিবাসরের নেশা। বাইরে গিয়ে আবার পানের দোকানে গিয়ে আপনি জাবর কাটা শুরু করলেন, কি লাভ হলো? এই জন্যে আপনাদের ভাবে সবকিছু মিলবে না। তাই জন্য আপনাদের ভক্তিতে, ইন দ্য এজ অফ কলিযুগ, উইদাউট ভক্তি দেয়ার ইজ নো মুক্তি। এই যুগ কলিযুগ, এই কলিযুগ ভক্তির যুগ। এইটি মহাপ্রভুর নাম, একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রের যুগ। আর সেই যুগের যে দর্শন, সেই দর্শনের নাম কি মাগো? এই দর্শনের নাম যে বললাম, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দর্শন। ভেদবাদ আছে, অভেদবাদ আছে, দ্বৈতবাদ আছে, অদ্বৈতবাদ আছে, দ্বৈতবাদ আছে, বিশিষ্টা দ্বৈতবাদ আছে, শুদ্ধা দ্বৈতবাদ আছে, এতগুলো। এগুলো আপনারা অনেকে নাম শুনেননি। এতগুলো বিচার করবার পর চৈতন্য মহাপ্রভুর এই ভাগবত ধর্ম, ভগবত গীতার ধর্ম, বেদের ধর্ম। সেই জন্য আমাদের এই সনাতন শাস্ত্রের যে নিগূঢ় রহস্য, সাধারণের বোধগম্যের বাইরে। আর এই গভীর রহস্য বুঝতে না পেরে আমাদের অধিকাংশ হিন্দু বোকা মানুষেরা, তারা অনেক গুরুর আমদানি করেছে, অনেক ভগবানের আমদানি করেছে,
তাই দুঃখ করে বলতে পারি যে বাংলার অর্ধেক হিন্দু জানেই না তাদের আরাধ্য ভগবানকে। বাংলার অর্ধেক হিন্দু মানুষ আপনারা জানেন না আপনারা কার আরাধনা করবেন। গীতার আরাধ্য ভগবানকে, বেদের আরাধ্য ভগবানকে, উপনিষদের আরাধ্য ভগবানকে, রামায়ণ মহাভারতের আরাধ্য ভগবানকে, ভগবত গীতার আরাধ্য ভগবানকে একজনই। তিনি হচ্ছেন একজনই পরমেশ্বর ভগবান। কিন্তু হিন্দুরা মানুষকে ভগবান বানিয়ে পুজো করছেন, ঘুড়িওয়ালা মানুষকে পুজো করছেন, গোপওয়ালা মানুষকে পুজো করছেন। আপনাদের দক্ষিণ দেশে তো পাগলকেও পুজো করে। এই হচ্ছে আমাদের মূঢ়তা, বোকামি। সনাতন ধর্মের এটা আদর্শ নয়। সাধারণ মানুষের ভাবনা যে 12 মাসে 13 পার্বণ করব, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা, সরস্বতী পূজা, এটাই সনাতন ধর্ম। খাবো দাবো, মাগুর মাছের ঝোল খাবো, পুঁটি মাছের ভাজা খাবো, সকাল বিকাল হরিবোল হরিবোল বলবো। একটা প্রবাদ আছে, দুষ্টরা কলির চেলাগুলো এগুলো প্রচার করে। খাইও মাগুর মাছের ঝোল, শুয়ে রমণীর কোল, করে লেনতে জানেন আপনারা, বলি হরি। কিছু দুষ্ট আছে তারা এইগুলো প্রচার করে। আবার একদল আছে তারা নাকি মাছে খায় ভোগ টোক দিয়ে। এক এক জায়গায় এক এক রকম। তাই ভোলানাথ বাবা ওম নমঃ শিবায়, শিব ঠাকুর আজ থেকে হাজার হাজার বছর পূর্বেই বলে দিলেন যে আগত কলিযুগে অনেক গুরু আসবে, গুরু আসবে, অনেক গুরু হবে, কিন্তু তাদের শিষ্যদেরকে যে এই জগৎ সংসারে ত্রিতাপ যন্ত্রণা থেকে, সংসারের মায়া বন্ধন থেকে মুক্ত করে গোবিন্দের কাছে নিয়ে যেতে হবে। হে দেবী পার্বতী, এই রকম গুরুর কলিকালে বড়ই আকাল হবে, অভাব। কলিকালে অনেক গুরুরাই বাড়িতে যাবে, শিষ্যের দক্ষিণা নেবে। আর গুরু প্রণাম মন্ত্র আপনারা অনেকেই জানেন বাবা। মন্ত্রটা অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া। এর বাংলা অর্থ হচ্ছে যিনি আমার অজ্ঞান অন্ধকার বিদূরিত করে আলো দেখিয়ে দিলেন। কিসের আলো? ভগবানের রাজ্যে যাওয়ার, ভগবানের ভক্ত হওয়ার। বাবা, কোন অজ্ঞান অন্ধকার আপনাদের নাশ হয়েছে? এখানে আপনারা যারা আমার সামনে বসে আছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া, যিনি জ্ঞানের আলো পরিয়ে দিলেন অজ্ঞান নাশ করে। এইবার অজ্ঞান কি কি জিনিস? অজ্ঞান খাদ্যের মধ্যেও বিচার্য, অজ্ঞান ধর্মান্ধতার মধ্যেও বিচার্য। অজ্ঞান ভাগবতে 4টি জায়গায় পরীক্ষিত মহারাজ কলির বাসস্থান করে দিয়েছেন। এই অজ্ঞান কলির জায়গা। ভেবে দেখুন বাবা, মাগো আপনাদের দীক্ষা হলো, গুরুদেব আপনার হৃদয়ে বীজ প্রদান করলেন। গ্রামে একটাও কৃষক পাবেন কি যিনি জমি চাষাবাদ না করে বীজ ফেলায়? জমিতে চাষ করবে নাকি? তারপর তো বীজ বপন করবে। অধিকাংশ আপনারা যারা গুরু শিষ্য, আপনাদের হৃদয়ে চাষ করা হয়নি, চাষাবাদ করা হয়নি, অনাবাদী জমিতেই বীজ ফেলিয়ে দেওয়া হয়েছে। অনাবাদীটা কিরকম আপনাদের অজ্ঞান নাশ হয় নাই? দীক্ষা নেন যখন গুরুদেবের কাছ থেকে, দীক্ষা নেওয়ার আগে আপনারা পান সুপারি খাতেন, দীক্ষা নেওয়ার পরেও খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগে আপনি বিড়ি সিগারেট নেশা খেতেন, দীক্ষা নেওয়ার পরে আপনি খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগে আপনি হোটেলে খেতেন, দীক্ষা নেওয়ার পরেও আপনি হোটেলে খাচ্ছেন। দীক্ষা নেওয়ার আগে আপনি মাছ মাংস খেতেন, দীক্ষা নেওয়ার পরেও আপনি মাছ মাংস খাচ্ছেন। আপনারা নিজেরাই প্রমাণ। আর আপনাদের অধিকাংশ মানুষের দীক্ষা হয়ে গেছে, আর গুরু প্রণাম মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য। হোয়াট ইজ বেনিফিট? কি অজ্ঞান অন্ধকার আপনাদের নাশ হলো? যেখানে আছিলেন ওখানে আছে। অনাবাদী জমিতে বীজ ছিটিয়ে দিলে যেমন বীজ নষ্ট হয়ে যাবে, গাছ হবে না, গাছ তাহলে ফসলও হবে না, তেমনি করে আপনারা দীক্ষা নিয়েছেন, মন্ত্র নিয়েছেন, যেহেতু আপনাদের হৃদয় ভক্তিতে আপ্লুত নেই, আপনাদের হৃদয় অনাচার বেবিচারে পূর্ণ। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ব্যাসদেব ভবিষ্যৎবাণী করে বলেছেন,
এবং দেবর্ষি নারদের কথা যেটা বললাম, না বাবা ভোলানাথের কথা, যে গুরুরা আসবে কিন্তু শিষ্যদের ভক্ত তৈরি করবে না, তারা শুধু দক্ষিণা নিয়ে যাবে। আর ত্রিতাপ জ্বালা যন্ত্রণায় যে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে মানুষ, ভক্ত হতে পারছে। এই যে গতবার এলাম, আমাকে রান্না করে খাওয়াবেন এমন একজন শুদ্ধ ভক্ত নেই। এবার এসেছি নয়নবাবু, তো ওই যে স্বয়ং যিনি, যে ছেলেটা চক্রবর্তী যাদের ভাষায় আছে, সে এবারও বলছে যে প্রভু আমি তো বারবার আপনার কাছে লজ্জা পাচ্ছি, আমরা যে আপনাকে খাওয়াবো এমন ব্যবস্থাও করতে পারছি না। কারণ ওই বাড়িতে গিয়েছে, মা বলছে একটু চা করে দেই, চায় কি চিনি দেব, এই হচ্ছে অবস্থা। সাধুকে যদি আপনাদের চা তৈরি করে দিতে হয়, তাহলে বোঝেন আপনাদের এলাকায় কিরকম সাধু আছে যে সাধুরা চা খায়। আর আমরা এমন সাধু, আমাদের জন্মে আমাদের পেটে চা ঢোকেনি। সুতরাং চা খাওয়া কোনো ভদ্র লোকের উচিত নয়, ক্ষমা করবেন, কোন ভব্য মানুষের। ভাগবতে বলা হয়েছে যে এই কলিকালে অভদ্র রুচি বিশিষ্ট মানুষের প্রকোপ বাড়বে। আর আমরা নিজেকে ভদ্র ভাবি। শিলা প্রভুপাদ বলেছেন, যদি আপনি নিজেকে ভদ্র ভাবেন, আপনি নিজেকে ভদ্র মহিলা ভাবেন, তাহলে আপনার উচিত দায়িত্ব হচ্ছে এই দুর্লভ মানব জীবন হেলা ভরে নষ্ট করা উচিত নয়। সকল ভদ্র আর ভদ্র মহিলার দায়িত্ব হচ্ছে তাড়াতাড়ি গোবিন্দের আরাধনা করুন, আর গোবিন্দের আরাধনা করে গোবিন্দের কাছে চলে যান, আর নয় পরবাসে ফিরে চলুন নিজ দেশে। এখানে আমরা এসেছি দুদিনের জন্য, দুদিনের খেলা ঘরে ভবে রঙ্গ একদিন সাঙ্গ হবে, যেদিন ভাঙবে রঙ্গের মেলা। বাবা একটা জিনিস তো আমরা সবাই জানি, মাগো সবাই জানি আমরা মরবো, সবাই জানি আমরা মরবো। জগতের একটা জিনিস কেউ জানে না, সাধুরাও জানে না, আমরা কবে মরব। সেই জন্য বাবা ভোলানাথ বললেন যে যেই পর্যন্ত জানছেন, তো আপনারা সবাই তো জানেন যে আপনারা মরবেন। সেই দিন থেকে আপনাদের আর সময় নষ্ট করা উচিত নয়। এক মুহূর্ত মানে 48 মিনিট, জীবনের মূল্যবান সময় 48 মিনিটও নষ্ট করা উচিত নয়। কেননা এই বাবা ভোলেনাথ শিব ঠাকুর বলেছেন, সারা পৃথিবীর যদি সম্পদ, শঙ্করাচার্য লীলা তিনি কথা বলেছেন। বাবা আপনার ছেলে আছে তো নাকি? ছেলে আছে? আচ্ছা, সারা পৃথিবীর, দেখুন শ্রীপাদ শঙ্করাচার্য যিনি শিব ঠাকুরের অবতার, কিছু খুঁজতেছেন, তিনি বলেছেন যে সারা পৃথিবীর সম্পদ, ধরুন বাবা আপনার ছেলে আছে, সারা পৃথিবীর যত টাকা পয়সা সব আপনার ছেলেকে দেওয়া, পৃথিবীর সমুদায় সম্পত্তি সব আপনার ছেলেকে দেওয়া হলো। আর একটা কাজ করতে তাকে বলা হলো, যাও, কি নাম বাবা আপনার ছেলের? কমল। এই বাবা কমল, সারা পৃথিবীর টাকাগুলো তোমাকে দেওয়া হলো, তুমি তোমার বাবাকে নিয়ে 18 বছরের যুবক করে নিয়ে আসো। যাবে বাবা? সারা পৃথিবীর টাকা দিয়ে আমরা আমাদের জীবনের আয়ু ফিরিয়ে আনতে পারবো না, আমাদের নিজের যৌবনকেও ফিরিয়ে আনতে পারবো। সেই জন্যই বাবা ভোলেনাথ তার মোহাম্মদগড় গ্রন্থে শিব শঙ্করাচার্য লীলায় বললেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে, ওরে মূঢ়মতি দুরজন বোকার দল। 3 বার বললেন, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা। যদি এই দুর্লভ মনুষ্যকুলে জন্ম লাভ করেও তোমরা গোবিন্দের ভজনা না করো, প্রাপ্তে সন্নিহিতে, যেদিন তোমাদের মৃত্যু সন্নিকটে এসে দাঁড়াবে, ন রক্ষতি, সেদিন এই মৃত্যুর হাত থেকে, যমদূতদের পাপের শাস্তি থেকে ন রক্ষতি, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওম নমঃ শিবায়। কারণ শিব ঠাকুরের আরাধনা করছেন, ভাবছেন শিব ঠাকুর আপনাকে পাপের হাত থেকে বাঁচাবে না। বিচারের দায়িত্ব আরেকজনের কাছে। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। মা দুর্গা আপনার বিচার করবে না। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। পিতা মাতা মৃত্যুর পর আপনার বিচার করবে না। পিতা মাতারই কে বিচার করে তার খবর নাই।
ওম ব্রহ্মণে নমঃ, ব্রহ্মণে নমঃ। ব্রহ্মা আপনাকে বাঁচাতে পারবে না, কারণ মৃত্যুর পর আপনার ভালো কাজ আর খারাপ কাজে দুটোর বিচার করবেন দ্বাদশ মহাজনের, দ্বাদশ বৈষ্ণবের একজন, যিনি হচ্ছেন ধর্মরাজ, কি নাম বাবা? যম। তিনি বিচার করবেন। তো যদি আপনি ভক্তি ভাবনায় ভাবিত হয়ে ভগবানের আরাধনা না করেন, তাবৎ মানুষকে নরকে যেতে হবে। কেবল এক শ্রেণীর মানুষ নরকে যাবে, কারা? যারা কৃষ্ণ কীর্তন গান ও নর্তন করো, যেটা বৈষ্ণবের ভাষায় নাচো গাও কর সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। যদি আপনারা চৈতন্য চরণে আশ্রয় নিয়ে বিশুদ্ধ ভাবে ভক্তি জীবন যাপন করে, ভগবত প্রসাদ আস্বাদন করে, ভগবানকে উৎসর্গ করে, নিজের 4টি বিধি নিষেধের মধ্য দিয়ে গোবিন্দের আরাধনা করতে পারেন, তবেই গোবিন্দের কাছে যেতে পারেন। যাকে এই কথাগুলো আমরা পড়ে এসে বলবো আবার। এবার চলুন আমরা প্রাথমিক যে প্রাথমিক যে শিক্ষা আধ্যাত্মিক জীবনের, যেমন আধ্যাত্মিক জীবনের প্রাথমিক শিক্ষার কথা গীতার মধ্যেও আছে, কিন্তু এখন সেইগুলো প্রচার করতে হচ্ছে। আগের দিনে বাবা মাদের প্রচার করতে হতো না, একেবারে প্রাইমারি যেটা প্রাথমিক। যেমন 1 নম্বর, ধর্মের রাজ্যে এই ভগবান কৃষ্ণের ভক্ত হওয়ার পূর্ব প্রস্তুতি। আপনি ভগবানের ভক্ত হবেন মা, আপনার অজ্ঞান অন্ধকার নাশ করবেন, গুরুর দায়িত্ব হচ্ছে শিষ্যকে আগে প্রাথমিক বিদ্যালয় পাশ করা। কি সেই প্রাথমিক বিদ্যালয়? 1 নম্বর, প্রস্রাব করে। আমাদের ভাগবত পুরাণাদি পুরাণ শাস্ত্রে বলা হয়েছে, প্রস্রাব ত্যাগ করলে অবশ্যই জল নিতে হবে এবং হাত মুখ ধৌত করতে হবে, হাত পা ধৌত করতে হবে প্রস্রাব করে। এটা 1 নম্বর। 2 নম্বর, এগুলো প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা। 2 নম্বর, আপনি বাহ্যবাসে যাবেন টয়লেটে, আপনাকে অবশ্যই স্নান করতে হবে। স্নান না করে আপনি ঘরে ঢুকতে পারবেন না, এবং পায়খানা করে কোনো কাপড় স্পর্শ করতে পারবেন না, ঘরে ঢুকতে পারবেন না। আর মাগো, মা ঘুমাচ্ছে, মাটা ডাকেন, ওই মা, মাগো এখনই ঘুমাচ্ছ? ঠান্ডা লাগান শরীরে, ওই যে মাথায় যে পেঁচাইছেন না, ওটা হাওয়া খাওয়ান, দেখবেন যে ঠান্ডা লাগলে আর ঘুম ধরবে না। আর আমার মতো বসুন, যাদের ঘুম বেশি ধরে তারা আমার মতো পদ্মাসনে বসুন, আর নাইলে এখনই কয়েকটা মা ঝিমুচ্ছেন কিন্তু। আর কয়টা বাজে? 9টা। গ্রামের মানুষ তো এমনি শুয়ে পড়ে, সেই জন্য আপনাদের 8টায় শুরু করলে এতক্ষণে 1.5 ঘন্টা আলোচনা হয়ে যেত। 9টা 25 বাজে। তাই যে কথা বলতেছিলাম, 3 নম্বর, 1 নম্বর হচ্ছে প্রস্রাব করে জল নিতে হবে, হাত মুখ ধুইতে হবে, পায়খানা করে অবশ্যই স্নান করতে হবে। কিন্তু আপনারা কি করেন বাবা, তাও যদি শীতের দিনে হয়, তাহলে এখন তো অনেক আপনারা হিন্দু মানুষ, কি পোশাক যে পরতে হয় এই প্রাথমিক শিক্ষাটাও আপনাদের নাই। আপনারা লুঙ্গি ড্যান্স দিতে দিতে টয়লেটে গেলেন, আর পায়খানা করে জল খরচ করে লুঙ্গি নিয়ে ঢুকে পড়লেন ল্যাপের ভিতরে, হরি শেষ, সব বাড়ি ঘর পবিত্র হয়ে যাবে। সেই জন্য সাধু যারা হতে চান, পেট খারাপ করা যাবে না, তাও আবার শীতের দিনে। যতবার টয়লেটে যেতে হবে ততবার স্নান করতে হবে। এখনকার বাবা মারা বলছে, থাক বাবা, স্নান টান করার দরকার। এবার যে কিছুদিন আগে, 1 মাস 1.5 মাস আগে নাকি, না তারও আগে, 3-4 মাস আগে একবার নিম্নচাপ হলো, বর্ষাকালের পরে একটা নিম্ন। সেই সময় আমি কিশোরগঞ্জে গিয়েছি, দেখি যে ওখানকার মায়েরা পরের দিন সকালবেলা সারি সারি করে ওই নদীর স্রোতে আসছে আর চাল ধুয়ে নিয়ে যাচ্ছে। তো বললাম যে মাগো এগুলো কি মা? বলে চাল। বলে কি করবেন? রান্না করব। আচ্ছা, যে মানুষটা স্নান করে আজ করে না সকালবেলা, চেহারা দেখে বোঝা যাবে না? তা মাকে জিজ্ঞাসা করলাম, আমি জানি যে স্নান করেনি। তো বললাম, মাগো ভাত রান্না করবেন? বলে হ্যাঁ। স্নান করেছেন? ঘুমটা ছিল না, তাড়াতাড়ি ঘুমটাটা দিয়ে লজ্জা পেল, না বাবা স্নান করি নাই। জামাইকে আপনি না স্নান করে রান্না করে খাওয়াবেন? ভাবা যায় আজকালকার দিনের মায়েরা স্নান না করেও রান্না, আর এমন স্বামীর পাল্লায় পড়ে গেছে, ওটা বিয়ার একটা ঘোড়া সাপ ছাড়া কিচ্ছু না। হ্যাঁ, সেও খাচ্ছে।
এই হচ্ছে অনাচার। এবং ব্যাসদেব এই কথাগুলো আগে লিখে দিয়েছে, বলছে কলিকালে মানুষ এতটা অনাচার হবে যে এরা স্নান করতেও ভুলে যাবে, স্নান করতে ভুলে যাবে, পায়খানা করে স্নান করতে ভুলে যাবে, প্রসাব করে জল নিতে ভুলে যাবে। আর 3 নম্বর, এটাও প্রাইমারি শিক্ষা, 3 নম্বর হচ্ছে, আচ্ছা আপনাদের সাধু হতে হবে না, হ্যাঁ মাছ মাংস খাওয়া বাদ দিতে হবে না বাবা, 3 নম্বরটা করুন তো। এটাও প্রাথমিক বিদ্যালয়ের, যদি ধর্মের রাজ্যে প্রবেশ করতে চান, প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা, সূর্য উদয়ের আগে আপনাকে উঠে দাঁত ঘষতে হবে আর স্নান করতে হবে। ঠিক আছে, করুন তো এটা। ধর্মের রাজ্যে এসেছেন, এগুলো করতে পারবেন না আপনারা। আজকে যা বলবো 4টা বিষয় বলবো, শেষে যে পিএইচডি, ওই জায়গায় সবাই ফেল মারবেন। সুতরাং আপনাদের আর বৈকুণ্ঠে যাওয়া হবে না। তো যাতে করে এই কাজটা 3 নম্বর প্রাইমারির কাজটা করুন, যাতে বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত হন। সেটা কি? সেটা হচ্ছে সূর্য উদয়ের আগে উঠে এই দুটো কাজ করুন তো বাবা। কিরে মা? কেবল দাঁত ঘষা মাজা আর স্নান করা, এই দুটো কাজ। আপনারা এগুলো অনেকেই করেন না, ফলে এই আধ্যাত্মিক জীবনের প্রাইমারি পাস করার আপনাদের অনেকের যোগ্যতা নেই। এইবার দেখুন, কেন ভোরবেলায় জেগে উঠাটাকে সমস্ত প্রায় বৈদিক শাস্ত্রে কেন গুরুত্ব দেওয়া হয়েছে? স্বয়ং ভগবান কৃষ্ণ ভোরবেলায় উঠতেন, চৈতন্য মহাপ্রভু ভোরবেলায় উঠতেন, প্রভু রামচন্দ্র ভোরবেলায় উঠতেন। তারা উঠে জীব শিক্ষার জন্য সেই নিয়মগুলো শেখাতেন, যার ফলে সারা বিশ্বের ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত, তারা আজ ভোরবেলায় উঠে মঙ্গল আরতি করে। এই মঙ্গল আরতি আপনারা একটা লাইনে অনেকেই জানেন না, সংসার দাবানল লীল লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনতম। এই কীর্তন যে সূর্য উদয়ের আগে গাইতে হবে, বাংলার ঘরে ঘরে হিন্দু মানুষেরা জানেই না। যদি কিনা আজ বৈষ্ণবরা, আমাদের গুরু ভাইরা সারা বিশ্বে প্রচার না করতো, মানুষের গলায় তুলসীর মালাই উঠত না। কারণ বাংলাদেশে যত হিন্দু অর্গানাইজড রয়েছে, তাদের কারো গলে প্রায় 7টা দলের নাম বলে দিতে পারি, এদের কারো কণ্ঠে তুলসীর মালা নেই, কপালে তিলক নেই, মালার বড় জ্বালারে পাঞ্জাবি। অথচ আমরা হিন্দু মানুষ, সনাতনী মানুষ, কিন্তু গলে মালা পড়বে না। এইবার দেখুন বাবা, যদি আপনারা ভোরবেলায় জেগে উঠে স্নান করেন, তাইলে বৈদিক শাস্ত্রে, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে আপনারা যদি গঙ্গায় তো স্নান করতে যায় অনেকে ভারতবর্ষে, গঙ্গা স্নান। তা গঙ্গা স্নান করলে কি হবে বাবা? আমাদের গঙ্গা স্নান করলে পাপ দূরীভূত হবে, নষ্ট হবে। গঙ্গা স্নান পবিত্র। আপনাদের গঙ্গা স্নানে যেতে হবে না। শাস্ত্রে বলা আছে ভোরবেলায় 1 ঘন্টা 36 মিনিট গঙ্গার আবির্ভাব ঘটবে পৃথিবীর ঘরে ঘরে। আপনি যদি ঝর্ণাতেও স্নান করেন, ট্যাঙ্কির জলেও স্নান করেন, টিউবওয়েল, কুয়া বা পুকুরে, নদীতে ঝাঁপ দেন, 1 ঘন্টা সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে সর্বত্রই মা গঙ্গা দেবীর আবির্ভাব হবে। একটা তিথি লগ্ন থাকে না বাবা? বিবাহে, আপনার তো বিবাহ করেছেন সবাই প্রায়, লগ্ন মোতাবেক বিয়ে করে না, বারুণী স্নান করতে তিথির সময় যায় না, এতটা সময় এতটার মধ্যে গঙ্গা মাতা আসবে। এটা শাস্ত্রে বলা হচ্ছে যে ভোরবেলায় প্রতিদিন সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ আগামীকাল সকালে যদি সূর্য উদয় হয় 5টায়, তাহলে 3টা 24-এর পর থেকে মাতা গঙ্গা আপনার ঘরে থাকবে, এরপর চলে যাবে। তাই যদি আপনি ভোরবেলায় উঠে স্নান করেন, তাইলে ভারতবর্ষে আপনাকে আর গঙ্গা স্নানে যেতে হবে না। প্রতিদিন আপনি ভোরবেলা স্নান করে, প্রতিদিনই গঙ্গা স্নান। আর যেদিন ভোরবেলা আপনি গঙ্গা স্নান করতে পারবেন, ওই দিন সাথে সাথে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। হরি। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, গঙ্গা মাতা আশীর্বাদ করবেন। এটা গঙ্গা মাতা আপনাকে কৃষ্ণ ভক্তি দান করবেন। যদি গঙ্গা মাতার বক্ষে স্নান করেন, গঙ্গার জল মস্তকে ধারণ করেন, ধীরে ধীরে আপনার কৃষ্ণ পদে প্রেম ভক্তি জাগবে। 2 নম্বর, বরুণ, জলের অধিপতি বরুণ দেব, তিনিও আপনাকে কৃষ্ণ পদে মতি হোক আশীর্বাদ প্রদান করবেন। 3 নম্বর, বাতাস বইবে, পবন দেব, এই বাতাস আপনার দেহের অবশিষ্ট পাপ ও রাশি শুকিয়ে শুষ্ক করে
পাপ নির্মূল করে দেবেন। 4 নম্বর, সূর্য উদয় হবে। পৃথিবীতে এমন বড় ডাক্তার কোথাও নেই, এই সূর্য নারায়ণ যিনি, তিনি আপনার সমস্ত পাপ এবং সমস্ত রোগ জীবাণু নাশ করতে পারেন। তাই ভোরবেলা স্নান করে উঠেন যদি, তাইলে সূর্য দেব আপনার সমস্ত পাপ এবং রোগ জীবাণু শুকিয়ে দেবে। শুধু তাই নয়, 6 গ্রাম, এই গ্রামের নাম কি বাবা? নারায়ণপুর। গ্রামটার নাম চমৎকার, নারায়ণপুর। গতকালকে রাতে যেখানে ছিলাম, যে বাজারে নামলাম, ওই বাজারটার নামও নারায়ণপুর, চাঁদপুরে নারায়ণপুর। খুব ভালো নাম জায়গা, নারায়ণপুর। মরবার সময় কেউ যদি নারায়ণপুর 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 নারায়ণপুরও করেন, তো জমদূতের আপনার নিতে পারবে না। মাগো, মনে রাখবেন বাবা, যদি ভগবানের ভক্ত না হতে পারেন, অন্তত মরবার সময় গ্রামের নামটা বলবেন। আচ্ছা, নিজের বেটাকে ডাকতে গিয়ে কে উদ্ধার হয়েছিল জানেন? ওই ব্যক্তিকে, যিনি তার সন্তানকে নারায়ণ নারায়ণ বলে ডাকছিলেন। কি নাম? আপনারা জানেন না? না, আপনি তো জানবেন, কিন্তু যারা জানে না, তার মানে আপনারা এখানে কেউ জানেন না। এই হচ্ছে অবস্থা। কারণ ভাগবত আমাদের মন্দির থেকে যদি নিতে যান, 15,000 টাকা নেবে। ভাগবত এনে রেখেছেন, পড়েন না। গীতা লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছেন, তো কি করে জানবেন যে নারায়ণ বলে কে দেহ রাখলো? পড়েন না তো, হিন্দুরা শাস্ত্র পড়ে না। হিন্দুরা কি পড়বে সেটা পড়ে বলছি, কি পড়ে করেন আপনারা, যার ফলে আপনারা পেটের মধ্যে বম ফাটাইলেও ধর্মের ব্যাপারে আপনাদের ছেলে মেয়ে, আপনার যারা দাদু দিতা বাম্মা, উত্তর দিতে পারেন না। কারণটা হচ্ছে লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি নিয়ে পেটটা নিয়ে এত ব্যস্ত যে ধর্ম বই পড়ার আপনাদের সময় নেই। সব কাজে টাকা খরচ করবেন, কিন্তু গ্রন্থ কিনবেন না। ফলে আপনারা যে অন্ধকারে, গুরু ওই রকম 1000 গুরু দীক্ষা নিলেও লোভী গুরু কামি চালা, 2 জনের নরকে, কোনো লাভ হবে না। কারণ সব ভবিষ্যৎবাণী আছে। ওরা আপনি যতই গায়ের জোরে বলেন, আর আপনার গুরু যে আপনাকে আদৌ ভগবানের ভক্ত তৈরি করতে পারলো না, কিচ্ছু করতে পারবে না। ভগবানের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য যদি আপনাকে ভক্ত না করতে পারে, এরকম 1000 গুরু আপনাকে ভবর বন্ধন থেকে মুক্ত করতে পারে। তো চলুন এবার 6 নম্বর, এই আপনাদের যে নারায়ণপুর গ্রাম আছে বাবা, এই নারায়ণপুর গ্রামে 12 মাসে 13 পার্বণ যে পূজা পার্বণ হয়, যত দেবদেবী, গ্রাম্য দেবদেবী পূজিত হয়, গ্রামের সমস্ত দেবদেবীরা ভোরবেলা আপনাদের বাড়ির দরজায় যাবে। আর আপনারা তো ঘুমিয়ে আছেন, জানতেই পারছেন না মা দুর্গা আপনার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, গণেশ ঠাকুর আপনার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, কালী মা আপনার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, আর আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন। এবার মা কি খুশি হবে? মায়ের আদেশ হচ্ছে ভোরবেলায় উঠতে হবে, পিতার আদেশ হচ্ছে ভোরবেলায় উঠতে হবে, আর আপনারা এমন অবাধ্য সন্তান সন্ততি ঘুম থেকে জেগে ওঠেননি। এইভাবে সমস্ত দেবদেবীরা ভোরবেলা 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্ম মুহূর্তে গ্রামের যতগুলা পূজিত বিগ্রহ, পূজিত ঠাকুর দেবদেবী, তারা সবাই আপনার বাড়িতে যাবে আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য। যদি ভোরবেলা জেগে ওঠে, মা দুর্গার কয়খানা হাত মাগো সবাই জানেন? 10 খানাতে আশীর্বাদ। আর এই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন যদি আপনি ভোরবেলায় ঘুম থেকে জেগে না উঠেন। চলুন আরো, এইবার আপনার বাড়ির বাবা, আপনার বাবা মা আছে নাই? তো বাবা আছে, আপনার তো নেই। বাবু আপনার সবাই আছে। এই যাদের বাবা মা নেই, ঠাকুর দাদা নেই, পূর্ব বংশের বহু বংশ তো চলে গেছে, আমাদের বহু লোক চলে গেছে না, ওরা আপনার বাড়িতে আসবে 1 ঘন্টা 36 মিনিট আগে। মাগো শুনুন, আপনার বাড়ির বংশের পূর্বজ লোকেরা আপনার বাড়িতে আসবেন ভোরবেলায়, ওই ব্রহ্ম মুহূর্তে। এবার এসে তারাও আপনাদের জন্য প্রার্থনা করবেন। ভোরবেলা এসে তারা প্রার্থনা করবেন। কেন, কারা ভোরবেলা আসবে আপনার বাড়িতে? যারা ভগবানের আরাধনা করে নাই, আপনার বংশের লোকেরা, যাদের বংশে আজও ভগবানের ভক্ত হয় নাই কেউ, ভগবানের ভক্ত না হওয়ায় তাদের বংশের লোকেরা পাপের জন্য নরক ভোগ, পুণ্য বলে স্বর্গে সুখ ভোগ করে আবার এই পৃথিবীতে আসতে হবে। বাড়িতে গীতা আছে, গীতাতে পড়ে দেখবেন
ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। হে অর্জুন, যারা আমার আরাধনা করে না, দেবদেবীর আরাধনা করে, সেই পুণ্য বলে তারা স্বর্গে যাবে, কিন্তু পুণ্য যেদিন হবে শূন্য, আবার এই পৃথিবীতে গতাগতি পুনঃ পুনঃ হবে। আপনার বংশের লোকেরা পাপ পুণ্যের ফল ভোগান্তে এই পৃথিবীতে আসবেন 5টি উপাদান নিয়ে, যে উপাদানটা নিয়ে আমরাও এসেছিলাম। কি কি? মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। এই 5টি উপাদান নিয়ে আসবেন। তা ভগবদ গীতার 1 থেকে 6 অধ্যায় পড়লেই এই পৃথিবীতে পাপ পুণ্য ভোগান্তে কিভাবে জীব জগতে আসে তার বর্ণনা আছে। আপনার বাবা, আপনার ঠাকুর দাদা ভোরবেলা এসে গেলেন, তারা বিশেষ বিশেষ তিথিতে আপনার বাড়িতে আসবে বাবা, আর তারা এসে প্রার্থনা করবে, আর তারা হাউতাস করবে, যারে তোমরা এখনো ঘুমাচ্ছ, সংসার নিয়েই ব্যস্ত, আমরাও তোমাদের মতোই করেছিলাম, আজ তাই এই দুর্গতি। তারা হাউতাস করে বলবে, আহা কবে কবে আমাদের বংশে কোন একজন কৃষ্ণ ভক্ত বৈষ্ণব জন্ম নেবে, কবে আমাদের বংশে এই লোকেরা বৈষ্ণবদের গৃহে এনে তাদের চরণ ধরিতে এই গৃহ ধন্য করবে, আর কবে এই বাড়িতে ভগবান রাধা গোবিন্দের পূজা অর্চনা করে ভোগরাগ করবে। তারা অপেক্ষা করছে। এইবার তারাও আপনাদের আশীর্বাদ দেবে। এইবার যদি মাগো বাবা এই 3 নম্বর কাজটা যদি না করতে পারে, প্রাইমারি 3 নম্বর কাজটা কি বলেছিলাম মা? যে ভোরবেলা উঠে স্নান করতে হবে। এবার যদি এটা না করেন বাবা, দেখুন কি সর্বনাশটা হবে আপনার পিতৃপুরুষের। আর বাকিগুলোর কথা বলছি না, এতগুলো 1, 2 করে 7, 8 নিয়ে আসছি। ওগুলা যে কি হবে, দেবদেবী গঙ্গা মাতা ভোরবেলা স্নান না করলে, ওগুলার খারাপ মন্দ দিকটা একটাও বললাম না, সবগুলো আশীর্বাদের কথা বললাম। যেহেতু আপনাদের বংশের লোকেরা আসবে, আর এটা আপনাদের বেশি সেন্টিমেন্ট গ্রো করবে, সেই জন্য আপনাদের হৃদয়ে যেন ধাক্কা লাগে। এই জন্যই, কারণ আমরা যতদিন ব্যাকতে থাকি, যতদিন সংসারে নাকানি চোবানি খেতে খেতে আক্কেল না হয়, ততদিন কেউ কৃষ্ণ ভক্ত হতে চায় না। আর কৃষ্ণ ভক্ত এক জন্মে হতে পারবেন না। গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে আছে, বহু নাম জন্ম নামন্তে, এক জন্মে আপনি ভগবান কৃষ্ণের ভক্ত হতে পারবেন না। আর যদি বা হন, তাহলে বহু জন্মের আপনার ভাগ্য রয়েছে। সেই জন্য আপনার পূর্বপুরুষেরা, আপনার বাপ, তার বাপ, তার বাপ ভোরবেলা আসবে, আর আপনি জানেন না, তারপর তো শাস্ত্র গ্রন্থ তেমন পড়েন না, কোন দিন যে আসবে আর কোন দিন যে তারা আপনাকে অভিশাপ দিয়ে যাবে। তারা বিশেষ বিশেষ তিথিতে আসবে, বিশেষ বিশেষ দিনে আসবে, অত্যন্ত ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে ভোরবেলায় আসবে, সূর্যাস্তের পূর্বে তারা চলে যাবে। সূর্য অস্ত গেলে ওই বাড়িতে আর থাকতে পারবে না আপনার পিতামাতা পূর্বপুরুষেরা। দেখুন এবার আপনারা কি করেছেন বাবা? সূর্য উদয়ের পর আপনারা স্নান করেছেন। আচ্ছা, আপনারা স্নান করতে গিয়েছেন বাবারা, কাপড় চুপড় পরে, তারপর কাপড় চুপড় স্নান আদির পর আপনারা কাপড়টাকে জলটা এমন করে কাছেন না? এটাকে কি বলে আপনাদের এলাকায় বাবা? নারায়ণপুরে হ্যাঁ, চিপরান। মাগো কাপড় চিপেন। তা বাবার হয়তো লুঙ্গি পড়ে গেছে বা গামছা পড়ে গেছে। এইবার ওই যে ভোরবেলা আপনার পিতৃপুরুষেরা এসে আছেন, বাবা আপনি পড়ে যাবেন না তো? বাবা নিচে বসেন না, এলে যদি আবার স্লিপ করে পড়ে যান। যে কথা বলতেছিলাম, এবার ওই যে হ্যাঁ, এই যে দেখুন কি দুর্ভাগ্য, যদি আপনারা কেবল এই কাজটি না করেন, তাহলে যখন কাপড় চিপবেন বাবা মাগো, ওই যে আপনার বংশের লোকেরা এসে অপেক্ষা করছে, তারা ভগবত প্রসাদের জন্য, কৃষ্ণ ভক্তের আগমনের জন্য, সাধু সঙ্গ করবার জন্য, নিজেরা উদ্ধার পাওয়ার জন্য তারা আপনার বাড়িতে এসেছে। কারণ বংশের লোকেরা কিছু না করলে উদ্ধার হবে না। তারা আপনার বাড়িতে এসেছে আর ক্ষুধা তৃষ্ণায় কিছু খাওয়ার আছে। তাদেরকে আপনারা ভগবত প্রসাদ নৈবেদ্য পিণ্ড বা তাদের উদ্দেশ্যে তর্পণ ক্রিয়া সম্পাদন করছেন না, বা কোন শুদ্ধ ভক্তদের সাধুদের চরণ ধুলি আপনার বাড়িতে অভিষিক্ত হচ্ছে না। এই সব কারণে তারা ক্ষুধার্ত থাকবে, আর ক্ষুধার্ত থাকার কারণে আপনারা যখন কাপড় নিংড়াবেন, ওই নিংড়ানো জল অঞ্জলি বেঁধে আপনার পিতৃপুরুষদের লুঙ্গি ধোয়ার জল খেয়ে তৃষ্ণা নিবারণ করতে। মাগো সূর্য উদয়ের পর উঠেছেন, আর আপনার
শাড়ি চিপানোর জল আপনার শ্বশুরকে খাইতে হবে, আপনার শাশুড়িকে খেতে হবে। নির্বাচন আপনাদের, কালকে থেকে আপনাদের পিতৃপুরুষকে এগুলো খাওয়াবেন কিনা, এইগুলা প্রাইমারি আধ্যাত্মিক জীবনের একেবারে প্রাথমিক বিদ্যা। ভগবানের ভক্ত হওয়ার অনেক দূরের কথা। এই তিনটি কাজ আপনারা করুন, তো দেখবেন যে ধীরে 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 একজন খাঁটি হিন্দু মানুষ হয়ে গেছেন। আপনারা সবাই হিন্দু, কিন্তু দুঃখ করে অনেক সময় বলি আমরা দুর্ভাগ্য যে আমরা অর্ধেক হিন্দু। কিরকম অর্ধেক বাবা? কেউ লুঙ্গি পরা হিন্দু, কেউ মুরগি চরণ সেবা করা হিন্দু, কেউ সুপ টান দেওয়া হিন্দু, কেউ আন্ডা খাওয়া মুরগি খাওয়া হিন্দু। মামনি কেউ মুরগি খান তো নাকি? মামনি মুরগি খান? খান? সবাই মাথা নিচু করছে, তার মানে খান। হ্যাঁ মা, খাও মুরগি খাও। বলো, মানে লজ্জা দেখে বোঝা যাচ্ছে মুরগি খান। আচ্ছা মা, ঠিক আছে মুরগি খান, তো অসুবিধা নেই। আচ্ছা মুরগি মুরগি বিষ্ঠা খায়, পায়খানা খায় মুরগি? হ্যাঁ না খায় না? বলুন। হ্যাঁ আচ্ছা মামুনি, তোমরা মুরগি খাও আর মুরগি পায়খানা খায়, হ্যাঁ আর তোমরা মুরগি খাও, অতএব তোমরা পায়খানাও খাও। কালকে থেকে খাবে আর মুরগি। নির্বাচন আপনাদের। আর বাবু তো আরেকটা নিচে, মানে আরো নিচে কথা বলেছে, বিষ্ঠার মধ্যে যে পোকাগুলো থাকে সেগুলো পোকা ধরে ধরে খায়। এবার কোন জায়গায় গেল আর আপনাদের এমন রুচি যে আপনারা মুরগি খাচ্ছেন। ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তানের সময় কোন হিন্দুর বাড়িতে মুরগি পালন করা হতো না, কোন হিন্দু লুঙ্গি পরতো না। আর আজ আপনারা বৃদ্ধ বসে দাঁত ভেঙে গেছে, মাথায় চান্দু বাবা, ছাদে মাল নাই, চোখেও দেখেন না। ওই যে বাপটা, ওই বাপটাই তো বোধহয় এই নয়ন আর স্বয়ন বারবার বলতেছে আমার কথা। উনি জিজ্ঞাসা করছে উনি কে? উনি কে? পাঠক, পাঠক, পাঠক। কিচ্ছু শুনতেছে ওই বাপটা, ওই বাপটাই তো বোধহয়। ঠিক ওই যে এখনো তাকিয়ে আছে ছোট বাচ্চার মতো, শিশুর মতো। হ্যাঁ, সেই জন্য প্রহ্লাদ মহারাজ, এই যে ভাগবত আছে না বাবা, সেই জন্য এই যে বৃদ্ধ বয়সে শুনতে পাচ্ছেন, বম ফাটাইও শুনতে পাবে না। যদি বলেন এই বম ফাটি যায়, পালাও পালাও পালাও, কি হয়েছে বেটা? বলে বম ফাটি যাবে। আরে কি হয়েছে বল না, কি হয়েছে, তোরা দৌড়াচ্ছিস কেন? তা উনি এক জায়গায় দাঁড়িয়ে। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমার আচরিত প্রাজ্ঞ। বুদ্ধিমান মানুষের উচিত, ভদ্র লোকের উচিত ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে হাতে গীতা ভাগবত তুলে দেওয়া। আর আপনারা কি তুলে দেবেন? আপনাদের হাতেই তো নাই। ভগবত গীতা 700 শ্লোক, প্রতিদিন যদি একটা করে শ্লোক অনুবাদ সহ করেন, 2 বছরের মধ্যে গীতা পাঠ শেষ। বাধ্য করুন তো বাবা আপনাদের ছেলে মেয়েদের, প্রতিদিন ভগবত গীতার একটি করে শ্লোক গীতা পাঠের সময় ক্লাসের বই পাঠ্যপুস্তক যেভাবে পড়ে আপনাদের ছেলে মেয়েদের ওইভাবে বাধ্য করুন, এবং নিজেরাও প্রতিদিন ভগবত গীতার একটি করে শ্লোক অনুবাদ সহ করুন। তাহলে 700 শ্লোক মানে 2 বছরের মধ্যে ভগবত গীতা পড়া শেষ। অথচ এই বাংলা কোন থানা বাকি নেই। 2-1টা নয়, 200 নয়, আমি হাজার হাজার প্রোগ্রাম করেছি। এই বাংলার সর্বত্র আমি চিনি, সব থানা গ্রামগঞ্জে চিনি আমি। আর এই হাজার হাজার লক্ষ লক্ষ বৃদ্ধ মানুষদের কাছে আমি গিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আমি গিয়েছি। আর এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে 1 লক্ষ মানুষ যদি খুঁজে বের করি আমি, দেখবে যে ওই 1 লক্ষের মধ্যে 10 জন পাওয়া যাবে না যে ভগবত গীতাটা জীবনে একবারও পড়েছে। এখানে পাওয়া যাবে। এখানে আপনার অনেকজন আছেন যে একবারও গীতা পড়েন নাই। তো আপনার দুর্গতি না হবে তো কার দুর্গতি হবে? তা আপনি ভগবত গীতা একবারও করেন নাই, কিচ্ছু জানেন না, প্রসাব করে জ্বললেন না, পায়খানা করে স্নান করেন না, ভোরবেলায় জেগে ওঠেন না, তো আপনি ধর্মের কি জানবেন? আর এমনি অনেকে আমরা বড় বড় কথা বলি, বড্ড সাধু, কত কিছু তত্ত্ব কথা বলবে, কিন্তু গোড়াতেই ভুল হয়ে আছে। ও প্রাইমারি পাস করেনি, লম্বা লম্বা পিএইচডির দর্শনের কথা বলছে। তো হয় লাভ দিয়ে হিমালয়ে উঠা যায় না, আপনাকে উঠতে হবে ধীরে ধীরে ধীরে। কেউ যদি এরকম বাহাদুরি দেখায় তো ঠ্যাং ভাঙবে। সমাজের এরকম হিন্দুদের অভাব নেই, নিজেরা ধর্মকর্ম করবে না, অন্যজন যদি কেউ ভালো কিছু করতে চায় তাকেও ঠ্যাং ধরে টেনে নাও। তাহলে ভেবে দেখুন বাবা, যদি আপনারা আপনাদের পিতৃপুরুষদের নিজেদের নিংড়ানো কাপড় ধোয়া জল না খাওয়ান, তাহলে এই কাজটা করুন তো বাবা, ধর্ম না হয় পড়ে পড়ে, খালি ভোরবেলা স্নান করুন তো বাবা।
আর এগুলো সব প্রাইমারি। আপনারা যারা লুঙ্গি এখনো পরেন, বাবা লুঙ্গি পরবেন না, বাদ দিয়ে দেন। ছেলেদের নাতিদের আপনারা 5 হাতি থানের কাপড় এনে দিন। মার্কিন অবস্থার পরিবর্তন ঘটান, নিজের এলাকার সমাজের হিন্দুদের পরিবর্তন চান্স নিয়ে আসুন। যদি আপনারা যেখানে আছেন ওইখানেই যদি আপনারা থাকেন, তাহলে ভাগবতের আসরের দরকার নেই। আপনারা তো এখানে এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে। কি গো মা, একটা উদ্দেশ্য, যাক দিনাজপুর থেকে সাধু বাবা এসেছে, আমরা একটু গিয়ে কিছু শুনি, হ্যাঁ ভালো লাগতে পারে। এই সাধু কথা কাউকে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ সাধুর কথা আর ভাগবতের গাঁথা অধিকাংশ এইগুলো হরিতকির মতো, আমলকির মতো, বয়রার মতো কষ। মুখে খেতে বিশাল লাগবে, কিন্তু যদি মুখ থেকে নিচে নামাতে পারেন আপনার আর কোনো ক্ষতি করবে না। সেই জন্য বাংলা একটা প্রবাদ আছে, ভালো লাগুক আর না লাগুক খান তিতা, বুঝুন আর না বুঝুন পড়ুন ভাগবত গীতা। মা খুঁটিটা ছেড়ে দাও, খুঁটিটা ছেড়ে দাও। খুঁটি মা গো, খুঁটিতে সাবধান। যারা খুঁটিতে আছেন মা, ঘুম ধরে আসবে মা। এমনিতে আপনারা অনেকগুলো মা ঘুমাতে চেষ্টা করছেন, আপনারা ঘুমান। এরপর শেষ নাটকটা আমি করব। আমি কেমন হবে মা গো এবার? 40 জন গাড়িতে, সবাই জেগে আছে, কিন্তু একজন যদি ঘুমায় অবস্থা কি হবে? ড্রাইভার ঘুমালে কি হবে? এইবার আপনারা যেমন ঘুমাচ্ছেন, আচ্ছা আমি যদি এই জায়গায় ঘুমাই তাহলে আপনাদের কেমন লাগবে? এই কোন পাঠক আনিছে রে বাবা, ভাগবত পাঠ করতে করতে কি অবস্থা হবে বাবা? আমার কিন্তু ওইরকম লাগতেছে, আমাকে ওইরকম লাগতেছে যখন আপনারা, আমরা তো চাই অন্তত একজনও যদি কাজে লাগে। আর আমাদের জীবনের প্রতিজ্ঞা হচ্ছে আমরা জগতের কাউকে নরকে যেতে দিতে চাই না। আর আপনারা ভাগবত আসরে এসে যদি ঘুমান, তো নরকেই যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। আচ্ছা কারা কারা নরকে যেতে চান এবার হাত তুলুন দেখি, কারা কারা নরকে যাবে? যাওয়ার ক্যান্ডিডেট একজনও নাই। হ্যাঁ, তার মানে শ্রাদ্ধের দিনে ভূতের পাটে 14 গোষ্ঠীর এমন ভাবে পিণ্ড দেবেন, নরকে যাওয়া বন্ধ। সবাই এই বাংলাতে যতবার বলেছি বাবা হাত তুলেন, ও কেউ হাত তুলবে না, অথচ কালকে সকালে উঠে আবার নরকে যাওয়ার কাজ করবে। তাইলে কাজটা করবেন নরকে যাওয়ার, আর যখন বলবো কারা কারা নরকে যেতে চান তখন যাবেন না। কিন্তু যেদিন মরে যাবেন, আজকে তো স্বাধীনতা আছে, আপনি হাত উঠাচ্ছেন না। আজকে স্বাধীনতা আছে, ধুর সাধু কি কইতেছে, হ্যাঁ এগুলা কি ভাগবতের কথা? আরে বাবা মুখ দিয়ে যতক্ষণ এখানে বসে আছি একটা শব্দ বাজে কথা বলবো না। যা বলবো ওই মুরগির কথা বলছি, মুরগির কথা আছে শাস্ত্র। মুখ দিয়ে যতগুলো শব্দ বলবো সবগুলা শাস্ত্রের প্রমাণ, একটাকেও অশাস্ত্রীয় বলতে পারবেন না। কারণ আমার 35 বছর ধরে ছাত্র অবস্থা থেকে এখানে, আর আমার টিকে বাজেট করা আছে। পরাস্ত করবেন 3 মিনিটের জন্য, যদি হেরে যায় টিকি কেটে আপনার দলে। সারা বাংলাদেশে কি আছে? তো এই হচ্ছে অবস্থা আমাদের সনাতনী মানুষ যারা আমরা ধর্মের ব্যাপারে এই জন্য দুঃখ করে প্রথমেই বলছি বাবা, যে আমরা প্রাথমিক অনুশীলন করি, তারপর ধীরে ধীরে আমি আপনাদের এই যে নরকে যেতে হবে না, ঠিক আছে? আপনারা নরকে যেতে চাচ্ছেন না তো, তাহলে এমন কাজ করা উচিত যাতে করে নরকে যেতে না হয়। তাহলে তার জন্য কি করতে হবে? চলুন আমরা এই সম্বন্ধে জানি। আগে বলেছি যে বাংলার অর্ধেক হিন্দু মানুষ জানে না ভগবান কে। সেই জন্য ভগবত গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে ভগবান বললেন বহু নাম জন্ম নাম। একজনে জানতে পারবেন না, বসুদেব তনয় বাসুদেব, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি যে সর্বকারণের কারণ। দেবর্ষি নারদ বললেন, গীতাতে ভগবানও বললেন বহু জনম লাগবে আমি যে ভগবান এটা জানার জন্য। দেবর্ষি নারদও বললেন ভগবান কৃষ্ণই যে ভগবান। যার ফলে আপনাদের দক্ষিণ দেশের অনেক মানুষ জানে না যে কৃষ্ণ ভগবান। ফলে আপনাদের এলাকার অনেক মঠ মন্দির, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মঠ মন্দির, মিশন, সৎসঙ্গ, যেগুলাতে রাধা গোবিন্দ পূজা করা হয় না। এরা দুর্ভাগা, সবচেয়ে পৃথিবীর দুর্ভাগা যারা রাধা গোবিন্দের পুজো করছে না। সনাতন ধর্মে জন্ম লাভ করে হিন্দু হয়ে জন্মিয়ে রাধা গোবিন্দের পুজো করছে। দেবর্ষি নারদ বললেন এই কলিযুগের কৃষ্ণ ভগবান
এইটা জানতে পারবে না। কিন্তু কেউ যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, বাবু আপনাকে যদি জিজ্ঞাসা করে কার নাম বলবেন, শিব, দুর্গা, কালী, এই সনাতনী আদর্শ সনাতন ধর্মের আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রী কৃষ্ণ। কি তো কৃষ্ণের কথাই বললেন তো, কিরে মা কৃষ্ণ। এবার দেবর্ষি নারদ বলল, কৃষ্ণ ভগবান এই কলিযুগের কোন মানুষ যদি জানতে পারে, সে যদি কৃষ্ণের ভক্ত নাও হয়, যদি কেবল জানতে পারে যে আমার আরাধনা করার যদি প্রয়োজন হয়, বা আমাদের সনাতনীদের আরাধ্য ভগবান একমাত্র কৃষ্ণ, আপনি আরাধনা করেন আর না করেন, দেবর্ষি নারদ আমাদের জন্য একটা শুভ সংবাদ পরিবেশন করেছেন। কি শুভ সংবাদটা? খুব ভালো সংবাদ, যে এই কলিযুগের মানুষ কৃষ্ণের ভক্ত না হয়েও যদি জানতে পারে যে কৃষ্ণই ভগবান, তাইলে সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগেতে এবং কলিযুগে 5000 গত হলো, এই নারায়ণপুরে জন্মের আগে যতবার আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করে যত পাপ করেছেন, আর এইবার নারায়ণপুরে জন্মগ্রহণ করে আপনি জানতে পারলেন কৃষ্ণ ভগবান, কিন্তু কৃষ্ণের ভক্ত হলেন না। এই যে জানতে পারলেন কৃষ্ণ ভগবান, দেবর্ষি নারদ বলেছেন পূর্ব জন্মে যত পাপ করেছেন আপনারা, যেদিন থেকে জানতে পারলেন কৃষ্ণই ভগবান, ওই দিন থেকে সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে গেলেন। হরি, এ হচ্ছে কলিযুগের একটা বড় ভাগ্য। সুতরাং আমরা এখানে যারা উপস্থিত আছি বাবা, হ্যাঁ কি বাবা, কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। মামুনি, মাগো, পিছনে মামুনিরা, কে ভগবান? কৃষ্ণ ভগবান, মা কৃষ্ণ ভগবান। অতএব পূর্ব জন্মে যত পাপ আর নেই। এখন নারায়ণপুরে এসে মায়ের গর্ভ থেকে বেরিয়ে এসে যতটুকু পাপ করেছি, কেবল ওইটুকু পাপ বিনাশের জন্য আমাদের এখন চেষ্টা করা। কিন্তু আমরা কি করেছি বাবা? জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, স্বজনেরও কোলে আদরেরও ছেলে হাসিয়া কাটানো কাল। মায়ের গর্ভে ছিলাম, পৃথিবীতে এলাম, আর আদর যত্ন সোহাগে সংসারের মায়ায় ভুলে বিদ্যারও গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, অবশেষে ভুলিন তোমারে হরি। এই হচ্ছে পরিণাম। ভেবে দেখুন বাবা, মাঠে যদি ধান লাগানো হয়, আর এই ধানে যদি চাল না হয়, তাহলে ওটা কি চিঠা বা তুষ? চিঠা, আচ্ছা তুষ, আচ্ছা তুষে যদি পার দেন দিন রাত ঢেকিতে, একটা চাল তৈরি হবে? পৃথিবীর কোন মানুষ, সারা পৃথিবীর মানুষ আন্দোলন করে একটা চাল তৈরি করা যাবে? তো বাহাদুরি কোথায় বাবা? আচ্ছা আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন কি আমরা কেউ প্রার্থনা করেছিলাম, হে প্রভু তুমি হাঁটবার জন্য আমায় পা দিও, শোনার জন্য কান, দেখার জন্য চোখ? ভাগবতে প্রশ্ন করছে, তোমরা এগুলো কেউ চাওনি? কথা বলার জন্য মুখ, দেখার জন্য চোখ, এগুলো কেউ চাওনি। কিন্তু পরম কৃপাময় ঋষিকেশ ভক্তির উত্তমা, তা বলা হচ্ছে ঋষি, এগুলা সংস্কৃত শব্দ, চোখ, কান, নাক, জিহ্বা, চর্ম, এগুলাকে সংস্কৃতে ঋষি বলে। যিনি এগুলা দান করলেন তিনি ঋষিকেশ। তাই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের আরাধনা করা উচিত। তিনি তো আমার হাত দিয়েছেন ভগবানকে প্রণাম দেওয়ার জন্য, কান দিয়েছেন ভগবানের গুণকীর্তন শোনার জন্য, চোখ দিয়েছেন ভগবানের বিশ্ব বিমোহিনী ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম রূপ মাধুর্য দর্শন করার জন্য, পা দিয়েছেন হেঁটে হেঁটে তার তীর্থভূমিতে ভাগবত আসরে, গীতা পাঠের বাসরে, কীর্তনের আসরে যাওয়ার জন্য। আর আপনি যদি এগুলো না করেন, রে মূর্খ, তুমি শুধু কেবল পেটটা নিয়েই আত্মীয় ভরণ পোষণ, কুটুম্ব, বিয়াই বিয়ানি, শ্বশুর শাশুড়ি, চাকুরি বাকুরি, ব্যবসা বাণিজ্য, ওটা নিয়েই ব্যস্ত। আরে মূর্খ, অকৃতজ্ঞ না হলে কেউ, যিনি তোমার সবগুলাই দিয়ে দিলেন, তুমি একটা চাইলের দানা তৈরি করতে পারবে না, একটা সর্ষের দানাও তৈরি করতে পারবে না। তিন, যা খেয়ে তো বাহাদুরি করছো, লাফালাফি করছো, দম্ভ অহংকার নিয়ে, সাধুর কথা শুনছো না। সংসার বুঝিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল যাইবে খাইবে আপন মাথা। নিজের দম্ভ অহংকারে সব ভুলে গেলে। শুধু তাই নয়, ওরে মূঢ়, ওরে মূর্খ,
তুমি মায়ের পেট থেকে যেদিন এই পৃথিবীতে আসো নাই, ভাগবতে বলা হচ্ছে, পুরাণে, তোমার জন্ম হয় নাই, তোমার জন্মের আগেই যিনি তোমার মায়ের বক্ষে, অর্থাৎ জন্মের পরে তুমি ছোট্ট শিশু কি খাবে তার জন্য তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করে দিল। ওরে নির্বোধ, তুমি মায়ের পেটে যখন ছিলে তখন কি প্রভুর কাছে প্রার্থনা করেছিলে? আজকে যারা মা হয়েছেন, যারা মা হবেন, যারা বাবা হয়েছেন, তারা সবাই মায়ের দুগ্ধ পান আমরা করে এসেছি। এইবার আমরা কি কেউ মায়ের গর্ভে প্রার্থনা করেছিলাম, হে প্রভু জন্মের পরে কি খেয়ে বেঁচে থাকবো, দয়া করে তুমি আমার মায়ের বক্ষে দুগ্ধ দান করো? পুরাণ শাস্ত্র আচার্যরা বললেন, ওরে নির্বোধ পাষণ্ড, অকৃতজ্ঞ না হলে এমন পরোপকারী, পরম দয়াময়, পরম কৃপাময় গোবিন্দকে কেউ ভুলে যায়? বাবাদের বক্ষ থেকে এক বিন্দু দুধ বাইর করো তো, বলদের অন্ডকোষ গ্রহণ করে দুধ বাইর করেন তো। সব তো ভগবান ব্যবস্থা করে দিলেন, আর নিজের বাহাদুরি, দম্ভ, অহংকারে আপনি মানুষকে মানুষ মনে করছেন না, নিজে একেবারে প্রমত্ত, অসত্যেরই সত্য পরিমাণ, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যেরই সত্য পরিমাণ। তা এই হচ্ছে আমাদের পরিণাম বাবা। সেই জন্য আমাদের ধীরে ধীরে প্রাথমিক পাশ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কি করে যাওয়া যাবে দেখুন। সেই জন্য বৈষ্ণব আচার্য খেদোক্তি করে বলেছেন, এমন কি লাগি আইলি ভবে, এমন জনমে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে। মানুষ আকার হইলে কি হয়, তুমি করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ কৃষ্ণ গোবিন্দ নাম। দিবস রজনী আবুল তাবুল পচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নার। দিনরাত শুধু বক 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 করছো, একদম বাকদুম একদম বাকদুম করছো। চায়ের হোটেলে গিয়ে বক বক করছো, খবরের কাগজ পত্রে গিয়ে বক বক করছো, টিভির পর্দার সামনে বক বক করছো, আত্মীয় পরিজন নিয়ে বক বক করছো, যাত্রাকালে বক বক করছো, ব্যবসার প্রতিষ্ঠানে গিয়ে বক বক করছো, চাকুরি বাকুরি, কৃষি কাজ, সব জায়গায় শুধু বক 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 করছো। বলছে যে যাদের জিহ্বা এরকম বক 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 দিয়ে রাগ করছে, কৃষ্ণ নাম করছে না, তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বা। ব্যাঙ যদি ডাকাডাকি করে, সাপ কি করবে মাগো? মামনি কোথায় যাও, পালাচ্ছ নাকি তোমরা? এরে মা পালাচ্ছ, যাও, পালাইও না মা, কলঙ্ক হবে না। আচ্ছা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসো। তা কাল ভুজঙ্গ, আচ্ছা সাপ যদি ডাকাডাকি করে, হ্যাঁ, মৃত্যুরূপী সাপ কখন এসে যে জীবন্ত ধরে খাবে, যেটা আমি আগে বলেছি বাবা, আমরা কেউ জানি না। সবাই জানি আমরা মরবো, কিন্তু কেউ জানি না আমরা কবে মরবো। আজ রাতে কিছু বলতে না, এটা যে কথা বলতেছিলাম, যে কি বলতেছিলাম, হ্যাঁ সাপ। তা আমাদের মৃত্যু বাবা আজকে তো এখানে এসেছেন, মা দুইটা চলে যাচ্ছে না আসবে আবার? কিরে মা পালাচ্ছ, পালাচ্ছেন, আসবেন? মাগো আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যাবেন না, নাহলে কিন্তু অভিশাপ দেবে। বাবু কাছে অভিশাপ দেওয়ার দরকার নেই, এমন অভিশাপ দেবো আপনার বিছানার বালিশ পর্যন্ত যাবে, তারপর আবার ফিরে আসবে কালকে সকালে। ওই পর্যন্ত থাকবে আমার অভিশাপটা, কালকে ভোর হওয়া পর্যন্ত, বালিশ পর্যন্ত। ওই মা কেউ যেন না পালানো, ওই দুইটা মায়ের মতো এখনো অভিশাপটা দিয়ে আসি। বাবু কাছে নানা দিয়ে না, অভিশাপটা দিলে কাজে আসতে পারে। অভিশাপ এমন দেব বাড়িতে গিয়ে আর ঘুম ধরবে না। তা লাভটা হবে কি? আমার অভিশাপ নিয়ে যদি আপনি বাড়ি যান আর কথা শেষ না করে, তো বাড়িতে গিয়ে খালি পাশ ও পাশ এ পাশ ও পাশ হবে। তাও যদি ঠান্ডা বেশি লাগে, আমার লেপটা যদি পাতলা হয়, অবস্থা খারাপ আপনার। হ্যাঁ, সেই জন্য আপনারা এখানে প্রসাদ আছে, খুব সুস্বাদু খাবার আছে, পিঠা পানা আছে, হ্যাঁ, ফলমূল আছে, আর কি আর ওখানে তো রান্না হচ্ছে, তাই না? কি বাবু রান্না হচ্ছে না? জয় মহাপ্রসাদ কি
জয় দেন, কিন্তু জিহ্বায় জল আসলেও কাজ হবে না। আমি না কথা বলা শেষ হওয়া পর্যন্ত বাবুরা প্রসাদেই দেবে না আপনাদের, সেই জন্য এখন উদ্বোস করার দরকার নেই। আরেকটু আপনাদের কষ্ট দেই, যাতে করে আমি আপনাদের বৈকুণ্ঠে যাওয়ার টিকিটটা অন্তত করে দেই। টিকিটটা করে দেওয়ার পর যদি সামর্থ্য থাকে এই টিকিট নিয়ে আপনারা বৈকুণ্ঠে যান। হ্যাঁ, ঠিক আছে, আমরা সেই পর্যন্ত খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করি। এখন রাত হয়ে যাচ্ছে, শীতের দিন, ওই জন্য বলেছিলাম যদি 8টা আমরা শুরু করতে পারতাম তাহলে ভালো হতো। হ্যাঁ, যাকে যেটা হয়েছে এটাই ভালো। তা এবার চলুন আমরা কি করে প্রাইমারি পাস করার পর, এবার প্রাইমারি পাস করলেন আপনারা, যে 3টা কথা বলেছিলাম মা বাবা, এইগুলা যদি পাস করে করতে পারেন খুব ভালো। এই পাস করার পরবর্তী ধাপ এবার দেখুন, আপনারা কিন্তু নরকে যাওয়ার জন্য কেউ হাত তোলেন না। এইবার আপনাদের কাউকে নরকে যেতে হবে না, মাত্র 4টা কাজ করতে হবে, নরকে যেতে হবে। এক, যমরাজ স্বয়ং ঘোষণা দিয়েছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা আছে আমার নরকে তাদেরকে নিয়ে আসবে না। যাদের গলে তুলসীর মালা আছে এদের জ্বলন্ত আগুনের ন্যায় পরিত্যাগ করবে। কারো বাড়ির আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে, অনেকের বাড়িতে থাকে না বাবা, এবারে প্লাস্টার বা সিমেন্ট দিয়ে গাঁথানো তুলসী বেদি, এটাও যমরাজ বলছে কারো বাড়ির উঠানে আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে তবে ওই বাড়ির উপর দিয়ে তোমরা যাবে না, ওদের ছায়া ডিঙ্গাবে না। অতএব যাদের কলে তুলসীর মালা আছে তাদেরকে আমার জমপুরীতে দণ্ড দেবার জন্য নিয়ে আসবে না। যদি অতি পাপাচারীও হয় তবে একটা লঘু দণ্ডের ব্যবস্থা আছে তাদের জন্য, এটা ব্যাখ্যা করে বলবো। ওই ভক্তরা আমাদের কাছে মালা দিয়েছে, আপনারা চাইলে এই মালাগুলো, যাদের গলে মালা নাই, মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য দীক্ষা নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না, জন্মের পরে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মালা পরিয়ে দিতে পারবেন। এই মালাগুলো 3 পেজ, আমরা আমাদের মন্দিরগুলোতে এই মালাগুলো 80 থেকে 100 টাকা নেই, যাতে করে আপনারা গ্রাম বাংলার সব মানুষ গলে মালা পরতে পারেন, সেই জন্য এগুলো অর্ধেক মূল্যে দেওয়া হয়। হ্যাঁ, মাত্র 50 টাকা এগুলো দেওয়া হয়। আর এই গেল, যদি চান আপনারা এগুলো নিতে পারবেন। কালকে সকাল 7টা পর্যন্ত আছে, 6:30টার মধ্যেই বের হওয়ার চেষ্টা করব। কালকে অনেক দূর, বেশি দূর যাব না, যদিও মাঝপথে জ্যামে একটা পড়ে যাব। তো যাকে যে কথা বলতেছিলাম, তাহলে 1 নম্বর, 4টা কাজ করতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য। তার প্রথম কাজ হচ্ছে গলে তুলসীর হার না পড়ে যে ছাড়, জমালয়ে তার বাস। এটা হলো 1 নম্বর। এখন কেউ যদি মনে করে যে না বাবা আমরা অমুক গুরু শিষ্য, আমাদের ইষ্ট দেবতা অমুক, আমাদের মালা করতে হয় না, যদি এই রকম কোন বোকা বাবা মা থাকেন, নিবুদ্ধিতা বশত যদি বলেন, তাহলে হেতুকা দগ্ধা পাপাগ্নি না হরে, আমি কেন মালা করবো, আমি অমুক ঠাকুরের শিষ্য, এই পাপে জম দুয়ারে গিয়ে তাকে পুড়ে ছাই করা হবে, এটাও শাস্ত্রে আছে। এইবার দেখুন, স্বয়ং নারায়ণ, অনেকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন যে ভগবান শ্রী গোবিন্দ বা নারায়ণ, তার গলায় কি তুলসীর মালা আছে? বাবা কি করে জানবেন? ভাগবত তো পড়েন নাই। ভাগবতে পরিষ্কার ভগবান নারায়ণের গলে তুলসীর মালার দিব্য বর্ণনা রয়েছে। মামুনি, মা, ওকে ঘোরা বসো, ঘুরে বসো, বাবা ঘুরে বসো, আমার দিকে তাকাও। খেলতেছ কেন? বাড়িতে গিয়ে খেলবা, ঠিক আছে? স্বয়ং ভগবান নারায়ণের গলে, গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে, এই যে তাকান তুলসীর দিকে, প্রস্ফুটিত ফুল মঞ্জরি, মঞ্জরি আপনারা বোঝেন, মঞ্জরি, মঞ্জরি সমেত পাতাওয়ালা, আদিকাল থেকে গোবিন্দের গলায় থরে থরে সাজানো তুলসী মালা দোদুল্যমান আছে, এবং মঞ্জরি সমেত প্রচন্ড সুগন্ধি, মধুময় সুগন্ধি তুলসীর ঘ্রাণ, আর প্রতিটি মঞ্জরি ফুলের উপরে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে। এইভাবে গোবিন্দের গলায় তুলসীর মালা রয়েছে, নারায়ণের গলাতেও তুলসীর মালা রয়েছে। আর আপনারা বলছেন মালার বড় জ্বালা রে, পাঞ্জাবি ওয়ালা রে। হ্যাঁ, অনেক কলি চেলা আছে, বিভিন্ন মতগামী, বিপদগামী, পাষণ্ড, এরা বলছে মালার দরকার নেই। স্বয়ং ভগবান নারায়ণের গলায় মালা, গোবিন্দের গলায় মালা, আর ওরা বলছে মালার দরকার। এই গেল 1 নম্বর। 2 নম্বর, একাদশী। বাবা আপনারা একাদশী করেন? কে কে করেন হাত তুলুন দেখি বাবা। মাগো, কারা কারা একাদশী করেন? যারা একাদশী করে হাত তুলুন তো। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি?
কষ্ট হচ্ছে বুঝি, ঠিক আছে, এই জন্য তাদের জয়ধ্বনি দিচ্ছি, তারাও যেন আনন্দ ভরে করতে পারে। 2 নম্বর একাদশী। হ্যাঁ, তাই তো বাবা একটা কথা স্মরণ করে দেব, আগামী দিন মানে রাত পোহালেই একাদশী। আচ্ছা, যারা একেবারে জীবনে একটা একাদশী করেন নাই, বাবা মিনতি করি কালকে একাদশী শুরু করুন তো, রাধে রাধে, কালকে থেকে শুরু করুন। আর একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে পিতা নন্দ বাবা তারাও করতেন, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, চৈতন্য মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র আর সচী রানী সবাই একাদশী করতেন। স্বয়ং ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো থাকতেন সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করতেন। যারা ভগবানের সঙ্গে থাকে তারা একাদশী করত। আর আপনারা যদি বলেন বাবা ক্ষুধা লাগে, খাইতে হবে, খান না, ভীমের মতো খান। কি কি খাইতে পারবেন? যাবতীয় ফলমূল খেতে পারবেন, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, এগুলা তরকারি রান্না করে খেতে পারবেন। আর এখন তো সিজনালি ফুলকপি আছে, তরকারি রান্না করে খেতে পারবেন আপনারা। তো মনে রাখবেন, সরিষার তেল আর তিলের তেল খাওয়া যাবে না, সূর্যমুখী তেল, বাদাম তেল আর ঘি দিয়ে রান্না করে তরকারি খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, দুগ্ধ জাতীয় খাবার খেতে পারবেন, যাবতীয় ফলমূল খেতে পারবেন। এবার এগুলা খেতে যদি না পারেন, কতগুলা কেনার সামর্থ্য যদি না থাকে, ওরে বাবার এখন তো আলুরও দাম, আলু কেজি তো অনেক বোধ হয় নাকি? আচ্ছা, পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস রান্না করে খাবেন। যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, খাইতেই থাকুন, পায়েস রান্না করে জন্মের খাওয়া খান। অন্তত একাদশী করুন, আর জন্মের খাওয়া খেতে খেতে দরকার হয় মরতে হয়, তবু একাদশী করেই মরুন। একাদশী না করে মরবেন না গো বাবা। কালকে জীবনে যারা একাদশী করেন না, কালকে করুন, কালকে একাদশী করুন, দেখুন কি লাভ হবে আপনার। বলে মালা আছে, 2 নম্বর কাজটা যদি একাদশী করেন, আর আজ রাতেই যদি মারা যান বা পরশু দিন রাতে যদি মারা যান, কীর্তনের আসলে কীর্তন শুনতে এসেছেন, কালকে একাদশী করেছেন, পরের দিন আপনি মরে গেলেন রাতে, 3টা লাভ হবে আপনার। কি জঞ্জাল রে বাবা, এটা খারাপের ভালো বাবা, যারা একেবারেই করে না, অন্তত একাদশীটা হোক। কিন্তু চরম সিদ্ধান্ত হচ্ছে বাবা, পঞ্চশস্যের মধ্যে ছাতু, পায়রা এবং জব দুটোই একই শ্রেণীর, সেই জন্য আটা না খাওয়াই ভালো। এখন কেউ যদি না পারে, মা পাটা সোজা করো, ওটাও করা যাবে না মা, নাহলে পরজন্মে 7 জন্ম আপনি ল্যাংড়া হয়ে জন্মাবেন। মার অবস্থা খারাপ। ভাগবত পাঠের দিকে, ভগবানের মন্দিরের দিকে কখনোই পা ছড়িয়ে বসা যাবে না। যদি লেগে থাকে মা একটু হাঁটাহাঁটি করে আসো। আচ্ছা, যে কথা বলতেছিলাম, এই 2টা কাজ করে পরশুদিন মরে গেলেন। কালকের একাদশী জীবনে একবার করেন না, একটা একাদশী করে পরশুদিন রাতেই যদি আপনি মরে যান, 3টা মহান উপকার হবে আপনার বাবা। মাগো কি উপকার হবে? ওই যে বলেছি গোবিন্দের ভক্ত, এই 2টা করে কিন্তু গোবিন্দের কাছে যাওয়া যাবে না, বৈকুণ্ঠে যাওয়া যাবে না। এই 2টা করে 3টা উপকার হবে। কি কি? 1, 4 জমদূত আপনাকে নিয়ে যাবে নরকে। নরকে নিয়ে গিয়ে আপনি যে পাপ করেছেন, অনেক জঘন্য জঘন্য পাপ করেছেন। ও মা, পুঁটি মাছ তো সবাই চেনেন, মামুনি পুঁটি মাছ মেলা পাওয়া যায়। আচ্ছা, ওই পুঁটি মাছ আপনারা যখন তৈরি করেন, তো ওই বৃদ্ধাঙ্গুল দিয়ে অনেকে পুঁটি মাছের ভুড়ি এইভাবে টেনে বের করেন, চাপ দিয়ে বের করে দেয় না? ছোট ছোট মোল্লা মাছ, শেষকি মাছ, চান্দা মাছ, এরা ভুড়ি আঙ্গুল দিয়ে টিপে বের করে। যতগুলা মাছের ভুড়ি বাইর করছেন মাগো, আপনারও ভুড়ি বাইর করবে জমদূতের ওখানে। আর আচ্ছা, বটি দিয়েই তো মাছ টাছ কাটেন, হাঁস মুরগি কবুতর যা কাটেন বটি দিয়ে তো। টাকি মাছের গলা কেটেছেন, কই মাছের, মাগুর মাছের, ইলিশ মাছের, দামি মাছের গলা কেটেছেন। এইবার আগামীকাল বা কীর্তনের পর যদি আপনি কারো গলা কাটেন, তো গলা কাটবার আগে ক্ষমা চেয়ে, না নিজের গলা কাটতে বলবো কেন? হাতের সবচেয়ে দুর্বল আঙ্গুল, এটা কনিষ্ঠ আঙ্গুলটা কাটুন তো। নিজে তো নিরীহ প্রাণীদের অনেক গলা কেটেছেন, যারা আমাদের কোনো অন্যায় করেনি। বাজারে থেকে ছাগল নিয়ে আসেন, কাটেন, খান। যারা আপনার জীবনে কোনো অন্যায় করেনি, কেমন মনুষ্যত্ব আপনাদের! নিরীহ প্রাণীদের আপনারা নির্বিচারে গলা কেটে, তা আপনি রক্ষা পাবেন? বিজ্ঞানীদের একটা 3rd ল থিওরি আছে, নিউটনের গতিসূত্রের 3rd ল, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান করেননি ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তা আপনি এখানে যত প্রাণীকে হত্যা করবেন, ততবার আপনাকে ওখানে হত হতে হবে। এইটা ভাগবতেও আছে।
এই জগতে যে প্রাণীকে নৃশংসভাবে আপনি হত্যা করে নিজের পরের মাংস খেয়ে নিজের দেহে চর্বি আর ইন্দ্রিয় তর্পণ করছেন, পরকালে আপনারও তর্পণ করবে কুকুর শিয়ালেরা নরকে। এই ভাগবতের পঞ্চম স্কন্ধে 28টা নরকের বর্ণনা করা হয়েছে। আপনাকে এই নরকে নিয়ে যাওয়া হবে। এইবার কি গো মা, গলা তো কাটিছ, এখন ওখানে আপনার যতগুলা গলা কাটিছেন, রাবণকে যখন হত্যা করছিল প্রভু রামচন্দ্র যখন গলা কাটতেছিল, একটা করে কাটতেছে আবার আরেকটা জোড়া লাগতেছে, একটা কাটতেছে আবার আরেকটা আসতেছে, তেমনি করে যতগুলার গলা কেটেছে ততবার গলা কাটা হবে আর গলা জম আবার হবে। ভেবে দেখুন তো একবার গলা কাটে কেমন লাগবে বাবা। গলায় তুলসীর মালা, এবার আর যমদূতের আপনার গলায় হাতিয়ার লাগাবেন না, বেঁচে গেলেন। জঘন্য পাপের হাত থেকে আপনি বেঁচে গেলেন। গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হলো, আপনার একটা আঙ্গুল কেটে ঠ্যাং ভাঙার কথা ছিল বাবা, একটা আঙ্গুল মস্কে গেল। গুরু পাপের লঘু দণ্ড, এই হবে 1 নম্বর উপকার। গলে মালা করেন আর যদি একাদশী করে। 2 নম্বর বড় উপকার হবে, যে ভালো কাজ করেছেন, যে সাধু সঙ্গ করছেন, কালকে আবার একাদশী করবেন, বলে মালাটাও পড়েছেন, এই পুণ্য বলে আপনি স্বর্গতে সুভোগ করবেন। আপনার চেহারা হবে 18 বছর, মায়ের 18 বছরের যুবতী হবেন, বাবার 18 বছরের যুবক হবে। এইভাবে ধরুন যে 10,000 20,000 বছর থাকবেন, মহানন্দে আনন্দে কাটাবেন। এইবার পুণ্য যখন শূন্য হবে, যা ভালো কাজ করেছেন ওটা কর্ম ক্ষয় হবে, পুণ্য ক্ষয় হবে। ক্ষয় হলে আবার আপনাকে ওই 5টি উপাদান নিয়ে আসবেন, যেটা আগে বলছিলাম, যে এসে আপনাকে কাপড় নিংড়ানো জল খেতে হবে। এইবার আর আপনার কাপড় নিংড়ানো জল খেতে হবে না। কেন? আপনি ওই যে গলে মালা আর একাদশী করে গেছেন, পরজন্মে আপনি এমন পরিবারে জন্ম লাভ করবেন, যেই পরিবারে জন্ম লাভ করে আবার মনুষ্য করে জন্ম লাভ করে সঙ্গে সঙ্গে আপনার সাধুর ঘরে জন্ম হয়েছে, আর আপনার বাবা মা আপনাকে গলে মালা পরিয়ে দিয়েছে, ছোটবেলা থেকে আবার একাদশী শুরু করে দিয়েছে। এইটা হবে আপনার 3 নম্বর ভাগ্য। কিন্তু মাগো আবার আসতে হবে বাবা, কিন্তু আমরা যদি আবার দুটো আছে আরো, এই দুটা করেই যদি আমরা যেতে পারি তাহলে আর আসতে হবে। চলুন তাহলে 1 নম্বর গলের মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরের নাম হরের নাম হরের নামই বকে বলো। কাদের কাদের জপমালায় জপ করেন বাবা? এখানে কেউ আছেন? হাত তুলুন দেখি, কয়জন আছেন? 3 জন, 4 জন, 1 2 3 4 5 6 7 8 জন, মাত্র 8 বছর। এবার 3 নম্বর আপনাদের এই ভাব উত্তীর্ণ হতে হবে। এটা 3 নম্বর ভগবানের রাজ্যে যাওয়া, 3 নম্বর সার্টিফিকেট। হ্যাঁ, আর একটা ফাইনাল সার্টিফিকেট, ওইটা কিন্তু দেখুন এখানে মাত্র 8 জন আর এতগুলো মানুষ আপনারা। এইটা এখন যে পিএইচডির কথা বলবো, ওইটা শুনলে তো আরো দীর্ঘ নিঃশ্বাস বাইরবে, নাভি শ্বাস হবে আপনাদের। এইটা 3 নম্বর। আর এখন যদি মনে করেন আসলে বৈরাগীরাই জব করবে, যারা বৈরাগী টিকিধারী, না বাবা, বাবা ভোলানাথের কথা বলেছেন আমার। আচ্ছা, শিবের কয়খান মুখ? শিবের মাথা কয়টা? 5টা। শিব ঠাকুর জপমালায় জপ করে। আমরাই কেবল বৈরাগীরা জপ করি না, শিব ঠাকুরও জপমালায় জপ করেন। আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠে। যারা আপনারা মাছ মাংস খান, তারা বেল অথবা নিমের কাষ্ঠে জপ করবেন। এখানে সেটাও নিয়ে এসেছি এবার। এই যে এখানে জপমালা আছে, জপমালা আছে, থলে আছে, সাক্ষী মালা আছে, 3টা মিলে এটারও প্রায় অর্ধেক মূল্য। এগুলো 250-300 টাকা। আমি আপনাদের এগুলো দেওয়ার জন্য এনেছি মাত্র 150 টাকা। এখানে যারা জপ করেন তাদের কাছে নিয়ম শিখে নিতে পারবেন, অথবা আজকেই নিয়ম শিখে নিতে পারবেন। এইটা 3 নম্বর সিরিয়াল, মাত্র এখানে 5টা জপথলি আছে। এই গেল তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ। এবার বাবা ভোলানাথ যে মালায় জপ করেন, ভোলানাথ বাবার জপমালাটা আমাদের যেমন তুলসীর কাষ্ঠে, বাবা ভোলানাথের জপমালাটা হচ্ছে পদ্ম বীজের গুটিকা, পদ্ম বীজের বীজ। পদ্ম ফুল দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় আছে তো নাকি পদ্ম ফুল। এটা যখন পুরানো হয়ে যাবে, পেকে যাবে ফুলটা, ওর মাঝখানে অত্যন্ত সুস্বাদু উপাদেয় বীজ। আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কিনা, একেবারে কাজু বাদামের মতো অত্যন্ত সুস্বাদু, বাদামের মতো সুস্বাদু। হ্যাঁ, কি বলে আপনাদের আঞ্চলিক? বগল। এই বগলের গুটি মানে কি? হ্যাঁ, পুগল, পুগল। এই পুগল, যেটা আটিটাকে পুগল বলে নাকি, বীজটাকে পুগল। এই হ্যাঁ, না ওটা তো বড় হয় পদ্ম ফুল যতটা,
তার মাঝখানে হ্যাঁ ছোট ছোট বীজ, এই পুগল, এই পুগলের গুটিকা দিয়ে বাবা ভোলানাথ, আমরা যেমন 108টা, আর বাবা ভোলানাথ হরে কৃষ্ণ হ্যাঁ হরে রাম রাম রাম, বাবা ভোলানাথও জপ করেন। আর শুধু তাই নয়, যিনি নিত্য বৈকুণ্ঠের বিলাসিনী, যিনি বৈকুণ্ঠে নিত্য ভগবান নারায়ণের পক্ষে বিহার করেন, যিনি নিত্য পাদ সম্ভাষণ করেন, সেই মাতা লক্ষ্মী দেবীও বৈকুণ্ঠে। আচ্ছা, আমরা তো বৈকুণ্ঠে যাবার জন্য জপ করছি, তাই না? নরকে যাতে না যেতে হয় সেই জন্য গলে মালা করতেছি, একাদশী করতেছি। আচ্ছা, যিনি বৈকুণ্ঠেই থাকেন নিত্যকাল, তার আবার জপ করা লাগে? সেই মাতা মহালক্ষ্মীও জপমালায় জপ করেন। মাগো বাবা গো, ওই মায়ের জপমালাটা হচ্ছে স্বর্ণের গুটিকা দিয়ে, এরকম স্বর্ণের গুটিকা দিয়ে তিনিও প্রভুর নাম জপ করছে। সুতরাং কেউ যদি গাফিলতি করেন, হেলা ভরে বলেন যে না না আমরা তো অমুক ঠাকুরের দীক্ষিত, গুরুর দীক্ষিত, না, স্বয়ং মা লক্ষ্মী যিনি নিত্য বৈকুণ্ঠে অবস্থান করছেন, তিনি পর্যন্ত জপমালা জপ করছেন। কৈলাসে বসে বাবা ভোলানাথ জপ করছেন, মা দুর্গা হ্যাঁ ওম নমঃ ভগবতে, সেই জন্য এটা 3 নম্বর। এবার 4 নম্বরটা খুব বিপদ হবে। এই 3টাও আপনারা করতে পারেন, কিন্তু 4 নম্বরটা নিয়ে বিড়ম্বনা হবে। 4 নম্বর হচ্ছে যে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ পেতে হবে। আপনি মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, মুসুরের ডাল এগুলো খেতে পারেন। আর সেটা কোথায় বলা আছে? ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোকে আছে, ভাগবতে আছে, বেদেতে আছে, বেদান্ত সূত্রে আছে। যেমন বেদ চাইখানা সবাই জানেন, নাম জানেন, পড়লেও বুঝতে পারবেন না। বেদান্ত সূত্র 556 খানা। এই যে বেদান্ত সূত্র, বাংলাদেশের 1 কোটি হিন্দুকে যদি এক জায়গায় দাঁড় করা হয়, 556টা বেদান্ত সূত্র, তার 5টা সূত্র বলতে পারবে কিনা সন্দেহ। 1 কোটি হিন্দু। অথচ আমাদের সনাতন ধর্মের মূল শাস্ত্র, কেউ যদি প্রশ্ন করে আপনাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি, কি গো মা? বেদ, বেদ এবং বেদান্ত, সেই বেদের নির্যাস বেদান্ত। আর এই যে বেদ, আপনারা বাজারে লাইব্রেরিতে ঋক্সাম যজুর্বেদ কিনে কিচ্ছু বুঝবেন না যদি পরম্পরা ধারায় এই ব্যাখ্যাগুলো না করেন। এই দুটো বেদের উপরে, এই যে বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ, বেদান্ত সূত্র, এই দুটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একেবারে নিচের তলানি অংশটুকু। আর যেহেতু কলিকালের মানুষেরা এই বেদের নিগুড় রহস্য বুঝতে অক্ষম, যোগ্য নয়, তাই এই ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভু জগতে প্রচার করেন। আর আমি গুরু গুরাঙ্গের আশীর্বাদে সমস্ত বৈদিক শাস্ত্রকে অধ্যয়ন করে বেদও যাতে করে মানুষ, এই কলিযুগের মানুষের অন্তত কিছুটা হলেও বুঝতে পারে। কারণ এখন অনেক বেদবাদী পণ্ডিত, কৃষ্ণের বিরুদ্ধাচারী অনেক নাস্তিক বের হয়েছে, যারা বলছে বেদে কৃষ্ণ নাই। আর বেদেই বলা আছে, বেদ প্রতিজ্ঞা করেছেন তিনি গোবিন্দের কথা ছাড়া আর কিচ্ছু বলবেন। এটা তো আপনারা সাধারণ লোকেরা জানেন না, কারণ বেদ তো একেবারেই চর্চা করা হয় না। হ্যাঁ, সেই জন্য বাবা আমি লিখেছি এগুলা। আগামী 10 বছর যদি বেঁচে থাকি, ইতিমধ্যে সব বই পড়েছি, বৈদিক শাস্ত্র অধিকাংশ শাস্ত্র পড়েছি, এবং আমি নোট করে ফেলেছি। 14 খানা গ্রন্থ বের হয়েছে, আমি তো ছোট লেখক। এখানে আপনারা 5-6 খানা গ্রন্থ পাবেন। এই যে এখানে 5টা বই আছে, মাত্র এটা প্যাকেজটা হচ্ছে 1200 টাকা। লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়। এখন কেউ যদি মনে করেন বাবা এটি বইয়ের ব্যবসা, না বাবা, আপনাদের পেটে বম ফাটাইলেও তো আপনারা একটা কিছু বলতে পারবেন না, যাতে করে আপনাদের ঘরে ছেলেমেয়েরা আপনাদের ধর্ম বিষয়ে কিছু বলতে পারে। এই জন্য এগুলা নোট করে দেওয়া আছে। এখন মহাভারত কিনতে যাবেন 50,000 টাকা দাম। 18 খানা পুরাণের ভাগবত পুরাণ কিনতে যাবেন আমাদের মন্দিরে 15,000 টাকা দাম। সেই জন্যে আপনাদের উচিত কার্য হচ্ছে 4 নম্বর কাজটা করা। এই বেদান্ত সূত্রে আছে, বেদেতেও আছে, গীতায় আছে, ভাগবতে আছে। কি আছে? এই 4 নম্বর, যে আপনারা ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি মাগো ভগবানকে নিবেদন করে না খাই, তাহলে গীতার ওই শ্লোকেই বলে দেওয়া আছে যে যারা নিজেরা রান্না বান্না করে, যজ্ঞে অর্পণ করে না খায়, ভগবানকে অর্পণ করে না খায়, স্থান এবসব, তারা হচ্ছে কি করেছেন? চোর। তারা চোর। এটা কেমন শোনায় না? এটা আমাদের কথা নয়, গীতার কথা। যারা নিজেরা রান্না বান্না করে খায়,
তা আপনারা তো নিজেরাই অধিকাংশ মানুষ রান্না করে খান, কারণ আপনারা যা খান তা তো নিবেদন করা যাবে না। আপনারা তো আমিষ খান, পেঁয়াজ রসুন খান, হ্যাঁ, মুসুরের ডাল খান। মাগো হয়তো মামুনিরা, এই মামুনিরা যে মুরগি খাওয়া মামুনি পালিয়েছে, এরা যে গেল আর আসে নাই, চলে গেছে ফাঁকি দিয়ে। হ্যাঁ, যত করবেন চালাকি, পাশে বুঝবেন চালাকি। খাও, মুরগি খাও। পরজন্মে আবার মুরগি হয়ে তখন নিজেই টাক 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 কট 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 কট। ও ভাগবতে আছে, এই জন্মে যা যা করবেন গীতা তো আছে। ওই চিন্তা ভাবনায় আপনার মস্তিষ্ক ঘুরপাক করবে। মুরগির যে স্বাদ, যারা খাইছে ওরা বলে খুব নাকি স্বাদ। তার মৃত্যুর সময় যদি মুরগির কথা মনে পড়ে তো মুরগি হয়তো ভোরবেলা জেগে উঠবে। মনুষ্য করে জন্মগ্রহণ করে এখন ভোরবেলা উঠতে পারছেন না, আর যখন মুরগি হয়ে জন্মাবেন তখন কিন্তু ভোরবেলা জেগে উঠবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তো এই 3 নম্বরটা হচ্ছে, 4 নম্বরটা হচ্ছে মাগো বাবা গো, আপনাকে ভগবানকে নিবেদন করে খেতে হবে। যদি আপনারা নিবেদন করে না খান তাহলে তো চোর আপনি। তাহলে বাপ যদি চোর হয়, বাবু আপনি যদি চোর হন, আপনার মাটা কি হবে? বাপটা চোর। কিরে সুন্নি মায়ের দল, সব সুন্নি মায়ের দল। সেই জন্য মাগো আপনাদের সুন্নি হওয়া যাবে না, চোর হওয়া যাবে না। এইটা 4 নম্বর। ভগবানকে নিবেদন করে বাপুরা বাজারে যাবেন, বাজারে গিয়ে এমন জিনিস কিনে নিয়ে আসবেন যা মা রান্না করে ভগবানকে নিবেদন করতে পারে। মন্দিরে যারা ভোগ নিবেদন করে, খাইতে বসেছেন ওখানে নিবেদন না, ভগবানকে একেবারে। আর আমরা ভগবানকে নিবেদন করি কি, এই যে এইটা তো তাও বড় গ্লাস। অনেক বাড়িতে দেখেছি বিরাট জমিদার ব্যক্তি এতটুকু গ্লাস, আর ভগবানকে যে ভোগ দিছে এতটুকু প্লেট। নিজের বাড়িতে গোপালকে খেতে দিচ্ছে রুইতস্য, কাতলস্য, খাসিস্য, মাংসস্য, পাটাশিস্য, যো কিছু ভোজনস্য। আর আসনে যে গোপাল বসে আছে তাকে দিয়েছে চাপা কলা, চিনি, বাতাসা, নকুল দানা। খাও নন্দের বেটা কালাসা, পিঁপড়া খেয়া শেষ। তা ভগবান আমাদের কৃপা করবে বাবা। সেই জন্য আমাদের এই 4 নম্বর কাজটা করতে হবে। তাহলে বিস্তারিত হলো, যদি প্রাইমারি আপনারা পাস করতে পারেন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পর্যন্ত ভোরবেলা উঠতে হবে। এরপর আপনাদের পরবর্তী কাজগুলাই গেল যে গলে মালা, আর ইতিমধ্যে আপনারা মালা পড়েছেন, অথচ মালা পরার পরে আপনি নাক থেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমাচ্ছেন। হ্যাঁ, 2 নম্বর একাদশী করছেন, কালকে একাদশী করবেন, তারপর ঘুমাবেন না। আপনারা এই যে কয়েকদিন অনুষ্ঠান হয়তো এখন যেতে দেরি হচ্ছে, কয়েকদিন গরমিল যদি হয় উঠতে গিয়ে, সেটা আলাদা কথা, গঙ্গা মাতা ক্ষমা করে দেবেন। কিন্তু আপনি সারা জীবন যদি ঘুমাতেই থাকেন, তো পরজন্মে আপনি আফ্রিকার জঙ্গলে 23 ঘন্টা ঘুমন্ত প্রাণী হয়ে জন্মাতে হবে। 23 ঘন্টা খালি 1 ঘন্টা উঠে পোকামাকড় খেয়ে দেখো। আর যদি এই 4টি নিয়ম পালন করার মধ্য দিয়ে ভগবানের ভক্ত না হন, খালি 2 পায়ে খালি সংসারের পেছনে, হ্যাঁ, চাকরি বাকরি ব্যবসার পেছনে দৌড়াতেই থাকেন, মৃত্যুর পর আপনাকে যেতে হবে বাবা। আর বলবে, এই বেটা ভদ্রলোক, নারায়ণপুরে 2 খান পা নিয়ে তো অনেক দৌড়াইছ, এইবার দাঁড়াও, 2 খান পা নিয়ে তো দৌড়াইছ, এইবার 2টা অপশন দেবে। যেবার হয় আপনাকে পাহীন হয়ে জন্মাতে হবে, আর নাইলে আরো 2খানা পা বোনাস পেয়ে যাবে। এই জন্মে মনুষ্য কুলে জন্মগ্রহণ করে পা দিয়ে গোবিন্দের আরাধনা করতে মন্দিরে ঢুকলেন না, গোবিন্দের তীর্থভূমিতে পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে গেলেন না। পর জন্মে আপনাকে হয় পদহীন হয়ে জন্মাতে হবে, নাহলে 4খানা পা হয়ে জন্মাতে হবে। এবার 4খানা পা হলে কি হবে বুঝতে পারছেন? আর যদি পা না থাকে তাহলে সাপ হয়ে জন্মাতে হবে, কেঁচো হয়ে জন্মাতে হবে, পা নাই। হ্যাঁ, কিরে মা, কুচ্চা দেখেছেন? কুচ্চা, হ্যাঁ, কুচ্চা জন্মাতে হবে, তখন এরকম করে হাঁটতে হবে নিজের বুক দিয়ে। এইভাবে কত জনম জনম ধরে আমরা ওই রকম সমস্ত প্রজাতি পরিভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ, এবে না বুঝিলে যশকা সুত চরমে পড়িবে লাজে। আজ আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি, এটা এমনি এমনি পাইনি। 80 লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করতে হয়েছে। ওই যে বললাম ভোরবেলা যে বাবা মা আপনাদের পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে, এরা এইভাবে ঘুরপাক করতে করতে যখন এই অবস্থায় তারা উদ্ধারের সুযোগ পাবে না, তখন তাদের ওই যে গীতায় বলেছে, যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে, যে মরেছে তাকে জন্মাতে হবে। এরপর ওই আত্মাগুলো যেগুলো আপনাদের বাড়িতে আসছে, এরা এক সময় এই পৃথিবীতে জন্ম লাভ করবে। তারা বায়ুতে ভেসে বেড়াবে, ভেসে বেড়াতে ঝড়ের তোড়ে মাটির নিচে ঠেলে ফেলা দেবে পবন দেব।
মাটিতে পড়ে গেলে যদি ঘাস হয়ে জন্মান আপনি মাগো, গরু ছাগল আপনাকে খাবে, আর আপনি সেই জন্মে গরু আপনার পিতামাতা, ছাগল আপনার পিতামাতা, জীবন্ত গলা কেটে চামড়া ছুলে আপনাকে টুকরা টুকরা করে কেটে বিক্রি করা হবে। বড় অসহায়, বড় অসহায়। বায়ুর তাড়িত হয়ে আপনি সাগরে গিয়ে পড়েছেন, সাগরে পড়ে জলস্থির পেটে ঢুকে পড়েছেন। সেই জন্য আপনার পিতামাতা জলস্থির, আপনি কুমিরের পেটে ঢুকে পড়েছেন। আপনার বাবা মা কুমির আর আপনি কুমিরের বাচ্চা। দামি মাছ ইলিশ হয়ে জন্মিয়েছেন, আপনাকে বরফে মৃত্যুবরণ করতে হবে, আর কড়া দামে আপনি বিক্রি হয়ে যাবেন বাজারে। বট গাছ হয়ে জন্মিয়েছেন, বহুকাল আপনাকে এই যে শীতের দিন কিচ্ছু কাপড় চোপড় পরতে পারবেন। গাছ হয়ে জন্মিয়েছেন, ঠান্ডায় আপনার নিজে মানে পাতা ডালপালা সব শুকিয়ে যাবে, বড় অসহায়। খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার দেহ ক্ষত বিক্ষত করে রক্ত পান করা হবে আপনার। খেজুর গাছ তো সবাই দেখেছেন, গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন তো কতবার কাটা হয়েছে তাকে। আপনি সেখান থেকে পালাতে পারবেন না, এতগুলো যন্ত্রণা অতিক্রম করে। শুধু তাই না, মশা হয়ে জন্মিয়েছেন, এক থাপ্পড়ে মেরে দিয়েছে। ইঁদুর হয়ে জন্মিয়েছেন, বিষ পান করিয়ে মারা হয়েছে। সাপ পোকা হয়ে জন্মিয়েছেন, অবস্থা খারাপ। আর আপনার বাড়িতে যত পোকামাকড় আছে মাগো, শোনো মা, যত পোকামাকড় আপনার বাড়িতে, আরশোলা, তেলা পোকা, টিকটিকি, মশা, মাছি, পিঁপড়া, হ্যাঁ, এমনকি মাথার উপর, সেইগুলা পর্যন্ত শাস্ত্রে বলা আছে। এইগুলার অন্য কেউ নয় বাবা, ওগুলাও আপনার বংশের লোক, ওগুলা আপনার বংশের লোক। দৃষ্টান্ত দেই, বিয়ে দিয়েছে মেয়ে আপনার বাড়িতে, আপনি বিয়াই বিয়ানি, হ্যাঁ, কদিন পর মারা গেছে, বিয়ানির হাতে রান্না খেতে স্বাদ ছিল, ওই চিন্তা করতে করতে, আরে বিয়ানির বাড়িতে বিয়ানি রান্না খেলাম না, চিন্তা করতে করতে মরে গেল, মাথার উকুন হয়ে জন্মালো। কার কার মাথায় উকুন আছে মামুনি, দেখি হাত তুলো দেখি। না গো, কার মাথায় উকুন আছে? ওরে মা, পূজা ব্যাসদেব বলেছেন কলিকালে নারীদের মাথায় পোকা জন্মাবে, পোকা, উকুন, আর এই উকুন গুলো আপনার বংশের। এবার আপনার বিয়ে আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে, তা বিয়ে খাবে না রক্ত আপনার? আর আপনার বিয়ে আপনার মাথায় উকুন হয়ে জন্মে আপনার রক্ত খাচ্ছে, আর আপনি বিয়াইকে টেনে বাই করছেন, টেনে বাই করে এখানে দিয়ে এখানে বিয়াইকে দিলেন, আর বিয়াই বলতে পারছে না বিয়ানি গো আমি আসছি আমি। এইভাবে আপনার শ্বশুরকে আপনি টিপে মারবেন আপনার বাড়ি। এইবার আপনার বাড়ি যত পোকামাকড় আছে সবগুলাকে আপনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন কি করে? এই 4টি নিয়ম পালনের মধ্য দিয়ে যদি গোবিন্দকে ভোগ নিবেদন করেন। আচ্ছা বাবা, ভোগ নিবেদন করলে কি হয়? প্রসাদ। আচ্ছা, প্রসাদ যখন ভক্তরা খায় তখন কি হয়? মহাপ্রসাদ। আর মহাপ্রসাদ খাওয়ার পর 1 টাইম প্লেট বা 2 টাইম প্লেট, যেটা অল টাইম প্লেট। আচ্ছা, খাওয়া দাওয়ার পর উচ্ছিষ্ট ফেলাই দিয়ে ধোয়া হয় না প্লেট গুলা? এটুগুলা ফেলাই দেওয়া না বাবা? আচ্ছা, এটুগুলা ফেলাই দিলে ওগুলার উপর কোন কোন প্রাণী যায়? মশা যায়, মাছি যায়, কিরে মা, কুকুর বিড়াল যায়, কত কিছু প্রাণী যায়, হ্যাঁ, পিঁপড়া যায়। এরা যদি আপনার বংশের লোক হয়, তাহলে ওই যে প্রসাদের কণিকা, এই প্রসাদের কণিকা খাওয়ার ফলে তারা পরজন্মে ওই পুণ্য স্বীকৃতি বলে পরজন্মে তারা বৈষ্ণব ঘরে জন্মাবে, ভক্ত ঘরে জন্মাবে। হরি। এই জন্য আপনারা যদি ভক্ত হতে পারেন, সংসারে গৃহে থেকে যদি কৃষ্ণ ভজন করতে পারেন, তবে আপনার গৃহের পোকামাকড়েরা পর্যন্ত বৈকুণ্ঠ লাভ করবে। এইটা একটা বড় কাজ। যদি আপনারা নিজেরা ভক্ত না হতে পারেন, তবে শুদ্ধ বৈষ্ণবদের আপনার ঘরে নিয়ে যাবেন। যদি খাওয়ানোর সামর্থ্য থাকে, খাওয়ানোর ব্যবস্থা করবেন, তাদেরকে রান্না বান্নার ব্যবস্থা করে দেবেন, তারা নিজেরাই রান্না বান্না করে গোবিন্দকে ভোগ লাগাবে। গোবিন্দকে ভোগ লাগিয়ে তারাও খাবে, আপনারাও খাবেন, আর উচ্ছিষ্ট গুলা যে আপনার বাড়ির চারিদিকে পড়ে যাবে, সেইগুলা গিয়ে আপনার বংশের লোকেরা বা পিঁপড়ে আমার সামাজিক তারাও পরজন্মে বৈষ্ণব ঘরে জন্ম। এই যে ফলমূল দেওয়া হয়েছে, এই যে এখানে ফল দেওয়া হয়েছে, এখানে পেয়ারা, তারপর শসা, মালটা, কলা। আচ্ছা, এইগুলার ভিতরে প্রাণ আছে বাবা? প্রাণ আছে। সমস্ত উদ্ভিদের মধ্যে প্রাণ আছে, এগুলার মধ্যে প্রাণ আছে। সুতরাং এইগুলা যখন গোবিন্দের সেবায় দেওয়া হচ্ছে, ডাইরেক্ট গোবিন্দের সেবায়, গোবিন্দকে ভোগ লাগানো হচ্ছে, এই যে পেয়ারার মধ্যে যে প্রাণটা আছে, ভগবানের সেবায় লাগার ফলে এই পেয়ারা, এই আঙ্গুর, এই আপেল সোজা বৈষ্ণব ঘরে, ভক্ত ঘরে জন্মাবে। সেই জন্য এখন তো সারা পৃথিবীতে বৈষ্ণব সংখ্যা বেড়ে যাচ্ছে, ভক্ত বেড়ে যাচ্ছে,
আগামী 10,000 বছর ধরে সারা পৃথিবীতে মৃদঙ্গ করতাল ডঙ্কা নিশান বাজিয়ে হরিনামের এক মহাপ্লাবন শুরু হয়ে যাবে। কেন? যে এই যে যা আমরা এই হরিবাসর হচ্ছে, আমরা খাচ্ছি ভগবানকে দিয়ে খাচ্ছি, এরা সবাই আবার বৈষ্ণব ঘরে জন্ম নেবে, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট খেয়ে পিঁপড়া মশা মাছি সবাই বৈষ্ণব ঘরে জন্মাবে। এইভাবে ঘরে ঘরে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোরে। বোঝা গেল? সেই জন্য বাবা, যদি নিজেদের উদ্ধার করতে চান, নরকে যেতে না চান, তাহলে আপনাদের কষ্ট করে হলেও মা এই 4টি কাজ আপনাদের করতে হবে বাবা, ঠিক আছে? আর যদি এভাবে কাজটা করেন, তাহলে ভগবত গীতার 700 শ্লোকের মধ্যে 574টি শ্লোক ভগবান বলেছেন, তার মধ্যে 1 ডজন মানে 12 বার ভগবান প্রতিজ্ঞা করেছেন যে কেউ যখন হে অর্জুন আমার ভক্ত হয়, তার কোনো ভয় নেই। কেউ যখন আমার চরণে আত্মসমর্পণ করে মা সূচক, তার কোনো দুশ্চিন্তা নেই। কেউ যখন আমার চরণে আশ্রয় নেয়, ভজ উরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দরে, কেউ যখন আমার অভয় চরণ সরজে আশ্রয় নেয়, তাদের ভয় নাই, ভয় নাই, মাভই মাভই। অন্তিমকালে লাস্ট ভগবান প্রতিজ্ঞা করলেন, কোনতে প্রীতি জানোহি নমে ভক্ত প্রণশ্যতি। হে অর্জুন, জগতে ঘোষণা দাও যে আমার ভক্তের বিনাশ নেই নেই নেই। বাংলায় সেই জন্য একটা প্রবাদ আছে, রাখে কৃষ্ণ। সবাই তো জানেন মাগো, মুখস্থ, খালি কি মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, কিন্তু এইটা যদি হৃদয়স্থ হতো, তবে তো আমরা কবেই ভগবানের ভক্ত হতাম। হ্যাঁ, একটা ধমক দিয়ে তো চমকে যান, আর মায়েরা তো তেলা পোকা দেখলেও ভয় পায়। এই অবস্থা। অথচ আপনি বলছেন রাখি কৃষ্ণ মারে কে, মুখস্থ আছে, কিন্তু বিপদের সময় আপনি আবার ওটা ভুলে যান। সেই জন্য ভগবান 12 বার প্রতিজ্ঞা করেছেন, আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। অতএব অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পায়। বাবা স্বয়ং চক্রবর্তী কোথায় আছে? এখানে স্বয়ং নয়ন কমিটি কেউ আছেন? কয়টা পর্যন্ত বলবো বাবা, নাকি এখন শেষ? এখন 10:35 বাজে। হ্যাঁ বাবা, 11টা না পার হলে তো শীতেরা, ওই যে বাবার আবার নগরকান্দা থেকে এসেছে অনেক দূর থেকে। আপনারা তো আপনাদের বোধহয় নারায়ণপুরে, হ্যাঁ তাই না? কারা কারা নারায়ণপুরের? আপনারা হাত তুলে দেখি বাবা, দেখি নারায়ণপুরে কারা কয়জন? হ্যাঁ, সবাই নারায়ণপুরের নাকি এই কয়েকজন মাত্র? 3-4 জন আছে মনে হয় এখানে নারায়ণপুরে। বাবা তো হাত তুলে দেখান না কতজন, আমি একটু দেখি আন্দাজ করি নারায়ণপুরের। তার মানে বাকিগুলো এই কয়েকজন, বাবাদের মধ্যে কয়েকজন, মায়েদের মধ্যে কয়েকজন, মানে নারায়ণপুরে এই কয়েকজন হিন্দু আপনারা। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের নিজের এলাকার লোক আসেন এই সব ওদিকে নগরকান্দা থেকে যখন জানতে পেরেছে ওনার ছেলের কাছে যে প্রভু আসতেছে ওখানে, হ্যাঁ, উনি কয়জন এসেছেন বাবা আপনারা? 4 জন এসছে একটা অটোতে করে। অত দূর থেকে আসতে পারো শীতের দিনে, তাও ঘাটের মোড়া এক বাবা, হ্যাঁ, আজ মরু কাল মরু, পিঠে খাবার সাত করু, 2 দিন পর একেবারে। আপনারা মানে এটা থানা নগরকান্দা? ও এটা নগরকান্দা, নারায়ণপুরটা না, এটা মুকশেদপুর। ও এটা মুকশেদ। আপনারা নগরকান্দা থেকে আসছেন? কি আপনার বাড়ি? আচ্ছা ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম বাবা, তো চলুন আমরা যেই গল্প আমি প্রায় বলে থাকি, আজকে একটা বিখ্যাত একটা গল্প বলবো। সেই গল্পটার মধ্য দিয়ে আমরা জানতে পারবো যে ভগবান আমাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবে। চলুন আমরা একটা বিখ্যাত কাহিনী শুনি। যদি আপনারা অনেকে আমার মোবাইলে বা অনলাইনে, আমি তো নিজের মোবাইল থেকে কোনো কিছু ছাড়া হয় না, এই যে দেখেন, হ্যাঁ 5টা, এখানে 5টা 4 দিয়ে 6টা 6 মিডিয়ার লোক এসেছে এখানে। এখানে তার মধ্যে আমি কয়েকজনকে চিনি যারা এই বক্তৃতাগুলো মানুষের কাছে প্রচার করে। আমার নাম জিতেন্দ্রিয় দাস সার্চ দিলে আপনারা বক্তৃতাগুলো, অসংখ্য বক্তৃতা পাবেন মিডিয়াতে। কিন্তু আমি মিডিয়াকে বিনতি করব, বাবুরা এরা এত চালাক, এত চালাক, মানে চুম্বক জিনিসগুলো দেবে যেখানে একেবারে হম্বি তম্বি, হ্যাঁ মানুষের, কারণ আজকালকার মানুষ তো হুজুর, সেইটুকু না। আজ যদি সমস্ত আলোচনাগুলো ছোট ছোট করে দিই, 10 মিনিট 15 মিনিট করে, কিন্তু পুরো আলোচনাটা যদি দেন, তাহলে মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়।
আর নাইলে এই একদিনের আলোচনা আমি তো সব জায়গাতে একই কথা বলবো। 5 দিন 7 দিন একটানা যদি এখানে 7 দিন আলোচনা হয়, আমি 7 দিনে আলাদা কথা বলবো। তা ফলে একদিনের আলোচনায় যেহেতু একই রকমের কথা বলি, সাধারণ মানুষেরা অনেকেই শুনবে একই আলোচনা। কারণ প্রাথমিকভাবে প্রথম দিনের আলোচনা আমাকে এগুলোই বলতে হবে, কারণ যেহেতু আপনারা ওই যে বললাম প্রাথমিক বিদ্যালয়ে পাশ করা হয়নি, বাবা এত দূর এসেছেন কষ্ট করে, তা শুভ রাত্রি মাগো। কিছুদিন আগেই ওনাদের ঠিক আছে, কিছুদিন আগে আমি ওনাদের ওখানে প্রোগ্রাম করেছিলাম। কয়দিন বাবা যেন 2 দিন না 3 দিন? মা কয়দিন ছিলাম আপনাদের ওখানে? 2 দিন। হ্যাঁ, এই তো গত কয়েকদিন আগে ওখানে। ঠিক আছে, আপনারা আসুন। 4 জন চলে যাবে আমাদের মাঝ থেকে, আর আমরা আর আধা ঘন্টা আছে। এই মাঝে আমরা একটা বড় কাহিনী বলবো, যার মধ্য দিয়ে ভগবান মৃত্যুর পর যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি, আমাদেরকে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। চলুন আমরা সেই বিখ্যাত কাহিনীটি শুনি। সচরাচর এই কাহিনীগুলো বলি না, মূলত ওই রাখি কৃষ্ণ মারেকে একটা টোনাটুনির গল্প শোনাতাম। এটা আপনারা সার্চ দিয়ে মোবাইলে আপনি এই গল্পটা শুনতে পাবেন, যারা আমার এই টোনাটুনির গল্প শোনেননি। তো আজকে একটা সেই বিখ্যাত কাহিনী বলি। চলুন, আজ থেকে কয়েকশো বছর আগের কথা। সেই কালে এই পৃথিবীতে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যার নাম আপনারা অনেকেই জানবেন হয়তো। তার নাম কালিদাস। কালিদাসের নাম বাবা আপনারা শুনেছেন? কালিদাস পণ্ডিত, যার কাব্য এখনো অনার্স, যারা বাংলা পড়ে অনার্স এবং মাস্টার্স, সেই কালিদাসের কাব্য তাদের পড়তে হয়। সেই কালে কালিদাস যখন এই পৃথিবীতে ছিলেন, তখন এক রাজা ছিলেন, যে রাজার নামটা মনে রাখুন, রাজা বিক্রমাদিত্য। এই রাজা বিক্রমাদিত্যের রাজত্বের কালে গভীর অরণ্য ছিল। পাকিস্তান বাংলাদেশের সম্ভবত প্রাথমিক দিকে অনেক জঙ্গল ছিল, এখন না জঙ্গল শেষ। তো মহাভারত, রামায়ণ এবং ভাগবত পুরাণ আদি দেখে আমরা জানতে পারি সেই কালে বনে জঙ্গলে রাক্ষস এবং রাক্ষসী বসবাস করত। একদিন বনের ভেতরে রাক্ষস এবং তার স্ত্রী রাক্ষসী দুজন মিলে গল্প করছে। রাক্ষসের কাছে তার স্ত্রী রাক্ষসী বলছে, ওগো আমার বড় ইচ্ছে হয়েছে, বড় স্বাদ হয়েছে। কি স্বাদ হয়েছে গো? মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে। তাই নাকি? আরে বউ, প্রতিদিন তো তুমি মানুষের মাথা খাও, আজকে আবার নতুন করে কেন বলছো যে মানুষের মাথা খেতে ইচ্ছা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন মানুষের মাথা। কোন মানুষ? আমাদের দেশের যে রাজা, ওই রাজার মাথা খেতে ইচ্ছা হয়েছে। রাজার কি নাম বললাম? বিক্রমাদিত্য। রাজা বিক্রমাদিত্যের মাথা। আচ্ছা, কেউ যদি দেশের প্রাইম মিনিস্টারের, প্রেসিডেন্টের মাথা খেতে চায়, ওটা কি সহজ বাবা? তাই রাক্ষস তার স্ত্রীকে বলেন, ওগো বউ, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, তুমি খেতে চাচ্ছ তার মাথা? এটা কি সম্ভব? তুমি অন্য কোনো বায়না ধরো। আরে স্বামী স্ত্রীর ভালোবাসা, বউ বেঁকে বসে বলছে তোমাকে ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে ঠিক আছে, অভিমান করো না, দেখি আমি রাজ দরবারে যাই, যদি কোনো একটা ব্যবস্থা করা যায়। এই কাহিনীর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্ব তত্ত্ব জানবো, এটা আমাদের জীবনে চলার গতি। ভাগবতের আলোকে এই বিষয়টা জানতে পারবো আমরা পরবর্তীতে। এবার বউকে সান্ত্বনা দিয়ে রাক্ষস এবার ধীরে 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 বন উপবন, সরোবর, জঙ্গল, পাহাড়, পর্বত অতিক্রম করে তিনি রাজার দরবারে প্রবেশ করেছেন। এদিকে রাজা প্রজাবৃন্দ নিয়ে, মন্ত্রী পরিষদ নিয়ে, পণ্ডিত বর্গ নিয়ে তিনি একটা অনুষ্ঠান বা আলোচনা সভা বসিয়েছেন। তো হঠাৎ করে বনের রাক্ষস ঢুকে পড়েছে রাজসভায়। তা স্বাভাবিকভাবে যারা জনগণ ছিল, প্রজারা ছিল, তারা ভয় পেয়ে যে যার মতো করে দৌড় পালান। বনের রাক্ষস হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছে। এদিকে সবাই ভয়ে পালালে, কিন্তু ওই রাজসভায় কথিত আছে যে এই রাজা বিক্রমাদিত্যের রাজসভায় 9 জন পৃথিবীর বাঘা বাঘা পণ্ডিত ছিলেন। তাদের মধ্যে প্রধান হচ্ছেন কালিদাস। 9 জন, এদেরকে বলা হতো নবরত্ন। রাজসভায় যারা বসেছিলেন প্রজারা, তারা তো চলে গেছে, কিন্তু এই নবরত্ন 9 পণ্ডিত, এই 9 জন পণ্ডিত চলে গেলেন, এবং সেই সাথে রাজা বিক্রমাদিত্য। এবার রাক্ষস রাজসভায় প্রবেশ করলে জোরহাত করে
রাজা মশাইয়ের কাছে মিনতি করেছেন, হে রাজন, আপনার অনুমতি ছাড়াই আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি। আমার অপরাধ ঔদ্ধত্য মার্জনা করুন। আর আমি আপনার সীমান্তের এক গভীর অরণ্যবাসী এক রাক্ষস। যেহেতু আমি আপনার সীমানার ভিতরেই, রাজ্যের ভিতরেই আছি, সেই জন্য আপনার দেশের নাগরিকও বটে। সেই নাগরিকত্বের অধিকার নিয়ে আমি আপনার রাজসভায় প্রবেশ করেছি। কৃপা করে আমার ত্রুটি মার্জনা করুন। আমি আপনার রাজসভায় এসেছি আপনার কাছে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য। আপনার অনুমতি পেলে আমি আপনাকে 4টি প্রশ্ন করতে চাই। রাজামশাই বললেন, বলুন। প্রজারা তো প্রতিদিন কত শত প্রশ্ন নিয়ে আসে, আর আপনি মাত্র 4টি প্রশ্ন করবেন। বলুন কি 4টি প্রশ্ন। এইবার রাক্ষস মহাশয় বলছেন, রাজামশাই আমি আপনাকে 4টি প্রশ্ন করব বটে, কিন্তু একটা কন্ডিশন আছে, একটা শর্ত। কি শর্ত? যে যদি আপনি আমার এই 4টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাইলে আমি আপনার মাথা আমার বউয়ের খাওয়ার জন্য কেটে নিয়ে যাব। রাক্ষস মহাশয় মনে মনে ভাবছেন, আরে বেটা রাক্ষস, তুমি বনে জঙ্গলে থাকো, এমন কি বা খেতে পাও? তোমার মাথায় আর কতটুকু বুদ্ধি আছে? সারা পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিত আমার রাজসভায়, আর আমার কালিদাস জামাই সে শ্রেষ্ঠ পণ্ডিত, এমন কি প্রশ্ন করবে যে আমি উত্তর দিতে পারবো না? নির্দ্বিধায় রাক্ষসকে বলছেন, রাক্ষস মহাশয় বলুন, বলুন আপনার কি 4টি প্রশ্ন। যদি উত্তর দিতে না পারি, তাহলে আমার মাথা নিয়ে যাবেন আপনি। এবার রাক্ষস মহাশয় রাজা বিক্রমাদিত্যকে 4টি প্রশ্ন করছে। শর্ত কি গো মা? আমিও আপনাদের সেই 4টি প্রশ্ন করব। মামনিরা উত্তর যদি না দিতে পারো মা, কি দশা হবে মাগো? বাপ না না না, গলে মালা করতে হবে, যাদের গলে মালা নাই, সাধু হতে হবে। চলুন আমরা 4টি প্রশ্ন উইদাউট কন্ডিশন। মামনি তোমরা হাঁটাহাঁটি করছো মা, কেন পকেট মারতেছো? পকেটে হাত ঢুকাইয়া বসো। এইবার রাক্ষস রাজামশাইকে প্রশ্ন করছেন যে, রাজামশাই আমার 1 নম্বর প্রশ্ন আপনার কাছে বলতে হবে, কাদের ইদিক আছে উদিক নাই। 2 নম্বর ইদিক নাই উদিক আছে। 3 নম্বর ইদিকও নাই উদিকও নাই। 4 নম্বর ইদিকও আছে উদিকও আছে। এইবার রাক্ষস বলেছে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। এই ইদিক উদিক প্রশ্ন শুনে রাজসভার সব পণ্ডিতের দিক বিদিক হারিয়ে গেছে। এক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়, আরেক পণ্ডিত আরেক পণ্ডিতের দিকে তাকায়। এইভাবে কয়জন পণ্ডিত ওখানে? 9 জন। 8 জন পণ্ডিত সমবিব্যহারে 8 জনকে দেখেছে। দেখা দেখি করে সবাই জানিয়েছে, কার উত্তর জানা নেই। তাই তারা ভেবেছেন আমাদের থেকে শ্রেষ্ঠ পণ্ডিত কালিদাস। 8 পণ্ডিত সমবিব্যহারে কালিদাসের দিকে তাকিয়েছে, যে আমাদের উত্তর জানা না থাকলেও নিশ্চয়ই কালিদাসের উত্তর জানা আছে। কালিদাসও মাথা নাড়া দিয়ে জানিয়েছে, সর্বনাশ, কালিদাসের উত্তর দিগ্বিদিক হারিয়ে গেছে, উত্তর জানা নেই। কিন্তু কালিদাস যৌবনকালে দরিদ্র ব্রাহ্মণের পুত্র ছিলেন, পরবর্তীকালে তিনি বড় মূর্খ ছিলেন। এমন মূর্খ পৃথিবীতে আর একটাও জন্মাবে না। কেমন মূর্খ ছিলেন মাগো? দরিদ্র, সংসার চালানোর ব্যবহার বহন করার কোনো উপায় ছিল না। তাই জঙ্গলে গিয়ে কাঠ কেটে, খড়ি কেটে তিনি বিক্রি করতেন। একদিন তিনি গভীর জঙ্গলে বড় মোটা গাছের উপরে উঠে গাছের ডালে বসে ঘোড়া কাটতেছেন। এটা কেউ কাটবে? এখনকার দিনের মানুষ যতই বোকা হোক। ওই গ্রামে 3 পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ গিয়ে দেখে যে টুকটাক টুকটাক গভীর অরণ্যের শব্দ হচ্ছে। কে? আমাদের গ্রামে কালী। আরে বাবা কালী, দাঁড়াও 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 দাঁড়াও, ওইভাবে গাছ কাটে না, ডাল কাটে না, তুমি ডালের উল্টো দিকে যাও, এই দিকে গিয়ে তারপর কাটো। বলে কেন? বলে আরে বাবা তুমি তো ডালের সঙ্গে পড়ে তোমার অবস্থা খারাপ হবে। বলে ভেবে দেখুন, আপনারা তো সাধু মানুষ, নিজে তো ইনকাম করে খান না। জঙ্গলে কাঠ কেটে বিক্রি করে, খড়ি বিক্রি করে সংসার চালাতেন, তবেই বুঝতে পারতেন কত ধানে কত চাল। অতএব হে পণ্ডিত মহাশয়, যার সবকিছু হয়েছে পণ্ড, সেই তো পণ্ডিত। এত কষ্ট করে আমি গাছে উঠেছি, উঠবার সময় 2খানা পা বুকের চামড়া ছোড়া গেছে। আবার যদি নামি তাহলে ডবল পা চামড়া ছোড়া যাবে মাগো, বুকের চামড়া। তার থেকে আমি এই ডালে বসে এখানে কেটে দিচ্ছি, আর ডাল কাটা হবে, ডালটা নেমে পড়বে, আর সাথে সাথে আমিও ডালের সঙ্গে নিচে নেমে পড়বো। হরি
পণ্ডিতেরা বললেন এই মূর্খকে বোঝা যাবে না। হ্যাঁ? চাণক্যের নীতিশাস্ত্রে একটা প্রবাদ আছে, মূর্খানাং হিতোপদেশ প্রকোপায় ন শান্তই। মূর্খকে যদি উপদেশ দেওয়া হয় সে তো শুনবেই না। এই, হ্যাঁ? একজনকে একদিন বলছিলাম, বাবা আপনি বিড়ি খাচ্ছেন কেন? এই সাধু, তোমার টাকা দিয়ে খাচ্ছিলেন। এইরকম যারা মূর্খ ওরা বরং ক্রোধান্বিত হবে। পণ্ডিতেরা ভাবলেন যে যাগো নিজে একদিন আক্কেল হবে। কথিত আছে যে সেই দিনের পর আর কালিদাস কোনদিন অবশিষ্ট জীবনে গাছের ডালে বসে আর ডাল কাটেন নাই। এই মূর্খ ব্যক্তিটি মহান পণ্ডিত হন, যার কাব্য এখনো বাংলায় সংস্কৃতে পড়ানো হয়। মাস্টার্স বা অনার্সে নিয়ে যারা পড়েন তাদের পড়তে হয়। চলুন রাজসভা এবার উত্তর জানা নেই। বুদ্ধিমান কালিদাস রাজসভা থেকে শ্বশুরকে ডেকে বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে শ্বশুরকে নিয়ে গেলে শ্বশুর রাজা বিক্রমাদিত্য বলছে, জামাই তোমার উত্তর জানা নেই? বাবা সর্বনাশ সর্বনাশ, শ্বশুর বাবাকে তো বাঁচাতে হবে। বলে এখন উপায়? বলে উপায় আপনি যান, আপনি তো রাজা, আপনি রাক্ষসের কাছে গিয়ে 7 দিন সময় চান। আর 7 দিন সময় চান, এর মধ্যে আমি পণ্ডিতদের নিয়ে পরামর্শ করে বা কোন একটা নিয়ে উপায় বের করে এই 4টি প্রশ্নের উত্তর আমি খুঁজে বের করব। আপনি যান। এবার জামাইয়ের পরামর্শে, কালিদাস পণ্ডিতের পরামর্শে শ্বশুর বাবা রাজসভায় গিয়ে জোরহাত করে বলছেন, হে রাক্ষস মহাশয়, আমি রাজা হয়ে আজ আপনাকে মিনতি করছি, আদেশও করছি, আপনি আমায় কৃপা করে 7 দিন সময় দিন। যদি 7 দিন অন্তে আমার পণ্ডিতেরা জামাই আর আমি উত্তর খুঁজে না পাই, না দিতে পারি, তবে আপনি আমার মাথা আপনার বউয়ের জন্য কেটে নিয়ে যাবেন। নিজের বউকে খুশি করতে পারবে, তাই রাক্ষস রাজার এই কথায় তথাস্তু বলে রাজি হয়ে গেলেন এবং তিনি মনের খুশিতে আনন্দে একেবারে হাসিতম খুশিতম নাচিতম গাহিতম। ওরে বাবা 7 দিন পর বউকে রাজার মাথা খাওয়াতে পারবে, এই আনন্দে একেবারে গদগদ হয়ে রাক্ষস রাজসভা ত্যাগ করে বনের দিকে যাত্রা শুরু করলেন। ওদিকে কালিদাস পণ্ডিত গেরিলা সৈনিকের ন্যায় তিনিও একেবারে হামাগুড়ি দিয়ে চুপি সারে রাক্ষস যেন টের না পায় তিনিও যেতে লাগলেন। বন উপবন পাহাড় পর্বত অতিক্রম করে রাক্ষসের পিছনে পিছনে যেতে যেতে পাহাড়ের গুহায় গভীর অরণ্যে প্রবেশ করেছেন। আর রাক্ষস বউকে ডেকে, বউকে চিৎকার দিয়ে বলছে, ও বউ, ওরে আমার রাক্ষসী বউ, ওই রাক্ষসী বউ, রাক্ষসী বউ, আরে মাত্র আর 7 দিন 7 দিন 7 দিন, খুব চেঁচাচ্ছে। এদিকে বউ বের হয়ে বলছে, এই এত চেঁচাচ্ছ কেন 7 দিন 7 দিন করে? বলে, রে বউ, আর মাত্র 7 দিন পর তুমি রাজা বিক্রমাদিত্যের মাথা খেতে পারবে। বলে, তাই নাকি? বলে, এমন কি করলে? বলে, দারুণ কায়দা করে এসেছি, 4টি প্রশ্ন করেছি, কন্ডিশন দিয়েছি, উত্তর দিতে না পারলে রাজার মাথা যাবে। বলে, রাজা মশাই উত্তর দিতে পারে না? বলে, দূরছাই, রাজা তো দূরের কথা, নবরত্নের শ্রেষ্ঠ যে রত্ন কালিদাস, সে পর্যন্ত উত্তর দিতে পারে নাই। রাক্ষসী অবাক হয়ে বললেন, ওগো, তোমার সাথে এই বনে জঙ্গলে কত বছর ধরে সংসার করছি, আর তোমার মাথায় এত বুদ্ধি, পৃথিবীর সেরা বাঘা বাঘা পণ্ডিতদের ঘাবড়িয়ে দিয়েছ, এত মাথায় ঘিলু, আমি তোমার পাশে থেকে বুঝলাম না। আচ্ছা বলো তো গো, কি প্রশ্ন করেছিলে যে এত বড় পণ্ডিত গুলো ঘাবড়ে গেল? শুনবে বউ? বলে, হ্যাঁ বলো, কার না শুনতে ইচ্ছা থাকে যে এত বড় এত বড় প্রশ্ন, যে অত বড় পণ্ডিতের উত্তর দিতে পারে নাই, এমন কি প্রশ্ন তোমার কাছে ছিল, বলো প্রশ্ন। ওদিকে মা কি করেছে, কালিদাসের তো গাছে উঠে অভ্যাস আছে, তাড়াতাড়ি রাক্ষসী যেখানে গল্প করছে, অদূরে একটা বড় গাছে উঠে গাছের ডালে বসে, এই মা, আপনি খালি ঘুমাচ্ছেন মা গো, আপনাকে না বললাম মা কৃপা করে একটু সরে দাঁড়ান, এটা আপনারই তো সর্বনাশ, আপনি ওইটা থেকে সরে দাঁড়ান, খুঁটিটা, আপনি তো সুযোগ পেলে খুঁটি আপনাকে বলে দিচ্ছে, ঘুমা, সাধু কথা শোনার দরকার নেই, ঘুমা। আর কিছুক্ষণ কষ্ট দিন, সময় ফুরিয়ে যাচ্ছে, আর এর মধ্যেই কাহিনী শেষ হয়ে যাবে। এখন 10:51 বাজে আমার মোবাইল। কি বললাম? হ্যাঁ, গাছের ডালে বসে আছে। এদিকে রাক্ষস বউকে প্রশ্নগুলা শোনাচ্ছে, বউ শোনো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। ওদিকে কালিদাস গাছের ডালে বসে আছে, ও মনকে বলছে, মন দাঁড়াও, এই প্রশ্নের পালা চলতেছে, না জানি যদি উত্তরেরও পালা আসে, তাইলে শ্বশুর বাবাকে বাঁচানো যাবে। গাছের ডালে একেবারে ধরে আছে বসে কালিদাস।
এদিকে প্রশ্ন চলছে, ওরে বউ 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর, ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে, আর ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিকও নাই উদিকও নাই, ইদিকও আছে উদিকও আছে। রাক্ষসী এইসব ইদিক উদিক শুনে উনিও বলছে আসলে তো একটা দিক বিদিক কাণ্ড জ্ঞান হারা প্রশ্ন। ওগো উত্তরগুলা বলো না, কি গো উত্তরগুলা, এগুলা এত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। কালিদাস গাছের তলে বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে তার। রাক্ষস বলছে, ওরে বউ 7 দিন অপেক্ষা করো, 7 দিন পর তুমি তো রাজার মাথা খেতে পারবে। বলে বলো না, বলে কেউ যদি শোনে আমাদের ভয়ে এই জগতে কে আসবে? আরে আমরা যাদের ধরে ধরে খাই, তুমি সেই মানুষ শোনার ভয় পাচ্ছ? এই গভীর অরণ্যে আসবে বেটা নরলোকেরা? আমাদের ভয় আসবে? তুমি বলো। আরে 7 দিন ধৈর্য ধরে অপেক্ষা করো না। এখন রাক্ষসী বলছে আমার 7 দিন ধরে ঘুম হবে, তুমি বলো। রাক্ষস বলছে, ওরে বউ বাতাসেরও কান আছে, কোথায় বলে দেওয়ালেরও কান আছে, কেউ যদি শুনে রে বউ তোমার রাজার মাথা খাওয়া হবে না। বউ তো স্বামীর সঙ্গে অনেক সময় বায়না করে না মাগো, একেবারে এমন বায়না করা শুরু করেছে, আনতে বলেছে টাঙ্গাইল শাড়ি, এনে দিয়েছে ঢাকাইল শাড়ি, রান্না করেছে তরকারিতে লবণ নাই, খাইতে দিয়েছে গ্লাসে জল নাই। কিরে বউ মনটা কোথায় ছিল? খাও রে গোলামের পুত, আনতে বলেছিলাম ঢাকাইল শাড়ি, এনেছো টাঙ্গাইল শাড়ি, এখন লবণ ছাড়া তরকারি খাও। এইবার বউ বায়না করেছে, তুমি যদি উত্তর না বলো তাহলে ইদিক আছে উদিক নাই, উদিক আছে ইদিক নাই, ইদিক নাই উদিক নাই, ইদিক আছে উদিক আছে, এই 7 দিন ধরে ইদিক উদিক করে আমি ঘুমাতে পারবো? আজ রাতে তুমি যদি উত্তরটা না বলো, আজ রাতে আমি বিষ পান করে আত্মহত্যা করবো। হোক না কেন রাক্ষসী বউ, কি বাবা চাইবেন আপনার বউটা মরুক আর মরুক, বিষ খায় না? হ্যাঁ, ঝগড়ি হোক আর যেই হোক, রাক্ষসী হোক আর পিশাচিনী হোক আর ডাইনি হোক আর যাই হোক, আচ্ছা কোন স্বামী চাইবে কিরে মা? স্বামীটা যদি কংস শিশুপাল জরা সন্দেহ হয়, বউ কি চাইবে মরুক আর মরুক? মা মন্দোদরী কি চেয়েছিল রাবণ করুক আর মরুক? হ্যাঁ, তাহলে হোক না কেন রাক্ষসী বউ। বউ গো গো আমার রাক্ষসী বউ, তোমাকে বলতে হবে না। শোনো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, আর তোমার যদি রাজার মাথা না খাওয়া হয়, এবার কিন্তু আমি দোষ থেকে মুক্ত। ঠিক আছে, তুমি উত্তর বল। আমরা ভাগবত আসরে বসে আছি বাবা, আমরা এই উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো, উত্তরগুলা ভাগবতের আলোকেই বলবো। আমরা এই 4টি প্রশ্নের উত্তর রাক্ষসের মুখ দিয়ে ভাগবতের কথাগুলো বলবো। চলুন আমরা আবার ভাগবতের আসরে ফিরে যাই। এইবার দেখুন রাক্ষস উত্তর দিচ্ছে, ও বউ শোনো, 1 নম্বর প্রশ্নের উত্তর, ইদিক আছে উদিক নাই। এই জগৎ সংসারে ভাগবতে বলা হয়েছে যারা বিষয় ভোগী, ইন্দ্রিয় তর্পণ পরায়ণ, যারা আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ, কি করে খাবো, কি করে ঘুমাবো, ভাগবতে কি করে নিজের রক্ষা করব আর সংসার উৎপাদন করব, ছেলে মেয়ে উৎপাদন করব, এইরকম 4টি প্রবৃত্তি নিয়েই যারা সংসারেই মশগুল, এদের বলা হয় গৃহ মেধি। হে রাক্ষসী, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে সংসার নিয়েই যারা ব্যস্ত, যারা গোবিন্দের আরাধনা করে না, এদের ইদিক আছে ওদিক নাই। রাক্ষসী বলছে দারুণ উত্তর তো। রাক্ষসী ভাগবতে আরো আছে, কাদের ইদিক নাই উদিক আছে। বলছে যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দেশান্তরী হয়ে জন্ম ভিটা ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা ত্যাগ করে যারা সন্ন্যাস ব্রত গ্রহণ করেছে, তাদের ইদিক নাই, যেহেতু গোবিন্দের আরাধনা করছে তাদের উদিক আছে। 3 নম্বর, ওরে বউ ইদিকও নাই উদিকও নাই। এখনো আমাদের ভাগবতের বর্ণনা অনুসারে 4 লক্ষ মানুষ হয়ে জন্মাতে হবে। এই 4 লক্ষ মানুষের মধ্যে অসভ্য অর্ধ সভ্য এখনো পৃথিবীতে আফ্রিকার জঙ্গলে রয়েছে, যারা জন্মের পর থেকে স্নান করে না, যারা জন্মের পর থেকে কোনো কাপড় পরে না। এখনো সেই মানুষ মোবাইলে সার্চ দিলে দেখতে পাবেন, এই মানুষগুলো আছে বন মানুষ। এরা বনে জঙ্গলে যা পায় তাই খায়, ভাত রান্না করে খেতে হবে। মৃত্যুর পর পরকাল বলতে কিছু আছে, ভগবান ভগবতী বলতে কিছু আছে, হ্যাঁ পরমেশ্বর বলতে কিছু আছে, এরা কিচ্ছু জানে। বনে জঙ্গলে পোকামাকড়, মাটির নিচে, জলের নিচে, জঙ্গলে যা পায় তাই খায়। এমনকি এরা কি খায়, নিজে দেহের মাংস, নরমাংস ভোজী। এরা বৃদ্ধ হয়ে গেলে বস্তার ভিতরে নাতি নাতনিরা ঢুকিয়ে বন ভোজনের আয়োজন করেন, কারণ বৃদ্ধ বয়সে কে টানাটানি করবে, সেই জন্য বস্তার মধ্যে চাল কুমড়ার মধ্যে ঢুকায় না গো বাবা, ঢুকিয়ে ঘরের চালে উঠায়, যেগুলো ওদের সন্তান দিয়ে
তৈরি করা আছে, ওখানে উপরে উঠে আবার ছেড়ে দেয়, উপরে উঠে আবার ছেড়ে দেয় নাতি নাতনিরা। আচ্ছা বাবা, এই বাপটা যদি আপনার নাতি নাতনি গুলা বস্তার মধ্যে, এই দাদু গারে পায়খানা টায়খানা বিছানা টিছানা করতে, এই সালারে বস্তায় ঢুকাইয়া চাল কুমড়ার মতো উপর থেকে, বাবা কতক্ষণ আর থাকবে আপনার নিঃশ্বাস? এই বৃদ্ধ বয়সে বস্তার মুখ বেঁধে যদি আপনার নাতিরা যখন দুষ্টামি করে, আফ্রিকার ওই জঙ্গলে ওইভাবে করে। ওরা নর মাংস ভোজি, শেষ বয়সে দাদুদের বস্তায় ঢুকিয়ে চাল কুমড়ার মতো গড় 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 করে কয়েকবার উঠানামা করে জঙ্গলে নিয়ে গিয়ে বস্তার মুখ খুলে গলা কেটে নর মাংস ভোজন করে। এইরকম ইদিকো নাই ওদিকো। চলুন, রাক্ষস বলছেন, রাক্ষসী ভাগবতের বর্ণনা অনুসারে আমাদের শাস্ত্রে, হ্যাঁ, আমরা যেহেতু ভাগবত আসরে আছি, সেখানে বর্ণনা করা হয়েছে যে কাদের ইদিকো আছে ওদিকো আছে। এত বড় লম্বা গল্পটা বললাম বাবা আপনাদের জন্য। তাদের এই ইদিকো থাকবে ওদিকো থাকবে। স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যদি মহাপ্রভুর আদর্শ পালন করেন, বৈষ্ণবদের আদেশ পালন করেন, গীতা ভাগবতের আদেশ পালন করার মধ্য দিয়ে 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করে সবে হাতে তালি দিয়া, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নামকারী কলি কলমশ নাশনম না তো পরতর প্রায় সর্ববেদে সুদৃশ্যতে। হে রাক্ষসী, স্ত্রী পুত্র পরিবার পরিজন নিয়ে যারা সংসারটাকেও ভোগ করে, ওই সংসারে থেকে যারা এই যে ভাগবতের আদেশ অনুসারে, যেটা 4টি কথা বললাম বাবা, এই আদেশ অনুসারে যারা নিজেদের ভক্তি ভাবনার জীবন পালন করে গোবিন্দের আরাধনা করে, তাদের সংসারটাকেও ভোগ করা হয়, তাদের ইদিকো আছে। আর যেহেতু সংসারে থেকে গোবিন্দের ভজনা করছে, মৃত্যুর পর তারা গোবিন্দের কাছে যাবে। অতএব হে রাক্ষসী, তাদের ইদিকো আছে ওদিকো আছে। সংসারে থেকে যদি কেউ গোবিন্দের ভজনা, এই যে 4জন গেল না, ইনারা কিন্তু নিষ্ঠা ভরে ভক্তি জীবন যাপন করছে। তো যে 4টি কথা বললাম, তাহলে বাবা ইদিকো থাকবে ওদিকও থাকবে। এবার বাড়িতে সংসারে ফিরে আপনারা এই 4টি নিয়ম পালন করার চেষ্টা করুন না বাবা। এই বাবার যত বয়স, আপনার যত বয়স, ওই বাবার যত বয়স। হ্যাঁ বাবা, কত বয়স আপনার এখন? 70 হয়েছে 70 বছর ধরে। আচ্ছা 10 বছর বাদ দিলাম, ছোটবেলা খাইছেন মাছ মাংস, মনে নেই। 10 বছরের পর তো মনে আছে, 15 বছর পর। আচ্ছা 70 বছর বয়স যদি হয়, তাহলে 60 বছর অথবা 50 বছর ধরে খেয়েছেন, হাফ সেঞ্চুরি খাওয়া দাওয়া করেছেন বাবা। মাথায় তো টাক বাবা, ছাদ বাবা হয়ে গেছে। ছাদে মাল একটাও নাই বোধহয়, আমি জানি না টিকি রাখা যাবে কিনা। চান্দু বাবা হয়ে গেছে, ওই যে ওখানে একটা অর্ধেক বাবা, চান্দু বাবা, এটারও বাবা চলে গেছে। খেলেন তো বাবা, খেতে খেতে তো হাফ সেঞ্চুরি হয়ে গেল। চেষ্টা করুন না বাবা, চেষ্টা করো না মাগো। এই যে পান সুপারি খেয়েছে, জাবরটা